রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের ব্যাপারে দাওয়াত দিতেন 6 মাস আগে থেকে, সাজো সৈন্য সাজো, রেডি হও। আমাদের কাছে আর মাত্র 1 মাস আছে। আজকে মনে হয় চাঁদ উঠেছে। এই চাঁদ শেষ হয়ে গেলেই আমাদের রমজান চলে আসছে। আমরা সকলে রমজানের মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছেন ওইভাবে রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে 2-3টি আয়াত তেলাওয়াত করেছি এবং সেইগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা একটা জিনিস জানি, মরার পরে আমাদের 2টি ঠিকানা আছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জান্নাত যাবে কে নেকি করেছে যে, জাহান্নাম যাবে কে গুনাহ করেছে যে। বাস হয়ে গেল ফাইসালা হালকাতি। বেশি ঝামেলা, বেশি আলোচনা থাকলো না। গুনাহ করবে তো জাহান্নাম যাবে, নেকি করবে তো জান্নাত যাবে, ভেজাল চুকে গেল। কিন্তু জান্নাতে যতজনই যাবে, যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনদের ব্যাপার বলেছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা মুমিন হবে তাদের ডান দিকে সামনে নূরের তাজাল্লি হবে কিয়ামতের ময়দানে, এবং নূরের তাজাল্লি যাদের হবে ফাম্মা লাম ইয়াবিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যাদের নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দানে চেহারা জ্বলবে তারা আল্লাহ রহমতের আওতাভুক্ত, আল্লাহ রহমতের গণ্ডির ভিতরে চলে আসবে। তার মানে তারা জান্নাতে যাবে। যেমন আশারে মুবাশশারার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা জান্নাতি, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, এইভাবে 10 জনের কথা বলেছেন। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বদরি সাহাবীদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন তাদের আগের গুনাহ মাফ, পিছের গুনাহ মাফ। তার মানে পরোক্ষভাবে তাকে বলা হলো সেও জান্নাতি। আম্মা জান আয়েশার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন জান্নাতি, সরাসরি বলেননি, পরোক্ষভাবে বলেছেন। নবীজি বলেন, আয়েশা যখন থেকে আমি জানতে পারলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, তখন থেকে আমার মনে হয় যেন মওত হয়ে যাক, জান্নাতে চলে যায়। তার মানে বোঝা গেল আয়েশাও জান্নাতি। এইভাবে অনেক কথা এসেছে। তো এত কথাই যেছি না, সব কথার এক কথা আল্লাহ কোরআনে বলেছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, তারা মাফাজা, তারা সফল কাম হবে, তারা কামিয়াব হবে। মুত্তাকি নাকাম হবে না। ও হাদাইকা ওয়া আনাবা ও কাওয়াইবা তারাবা। এবং তারা বাগানের ভিতরে থাকবে, আঙ্গুরের উদ্যানে বাস করবে, এবং সমবয়স্কা নারী তাদেরকে দেওয়া হবে। এই কথাগুলো থেকে কি বোঝা যাচ্ছে যে মুত্তাকিরা নাজাত পেয়ে যাবে, কামিয়াব পেয়ে যাবে। মুত্তাকিদের কোনো টেনশন নাই। কথাগুলো খালি প্রথম দিককার আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি মুত্তাকি হয়ে গেছি, ভেজাল চুকে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুরসালাতে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালি ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে কি বলছেন, যারা মুত্তাকি হবে। আমরা জানি হাসরের ময়দানে মানুষ গরমে, সূর্যের তাপে, গরমে, ঘামে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ গলা পর্যন্ত পরেশান হয়ে যাবে। নফসি 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 নফসি। হযরত আদম নফসি নফসি, হযরত নূহ নফসি নফসি, হযরত ইব্রাহিম নফসি নফসি, ইসমাইল নফসি নফসি, হুদ নফসি নফসি, সালেহ নফসি নফসি, দাউদ নফসি নফসি, সুলাইমান নফসি নফসি।
সেই কঠিন দিনে মানুষ পেরেশান থাকবে, অথচ আল্লাহ বলছে যারা মুত্তাকি তারা ছায়াতে থাকবে, তারা ছায়াতে থাকবে সব সময়। ও মুত্তাকি হয়ে গেল না ওর কাছে ছায়া পৌঁছে গেল, সেটা কিভাবে পৌঁছাবে আমার রব জানেন, আমার আল্লাহ জানেন। সবসময় তারা ছায়াতে থাকবে, ফিদিল আলিম অয়ন, এবং তারা পানির জন্য পেরেশান হবে না। তাদের সামনে সবসময় নহর কুলকুল কুলকুল করে বইবে, নহরের পানি তাদের সামনে বইতে থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, খাও এবং পান করো, আনন্দ করো, যেহেতু তোমরা পৃথিবীতে আমল করে এসছো। এটা মুত্তাকিদের জন্য বলেন আল্লাহ। তাহলে মুত্তাকি হতে পারলে অনেক লাভ আছে। আমি এতক্ষণ যা বকলাম 5 মিনিট 7 মিনিট, একটা কথা আপনাদেরকে দিতে পারলাম, সেটা হচ্ছে যদি আমি মুত্তাকি হতে পারি তাহলে লাভ আছে, আমি মুত্তাকি হতে পারি তাহলে লাভ আছে। যে লোকটা মুত্তাকি হয়ে যাবে ও সফল কাম হয়ে যাবে, ও কামিয়াবি পেয়ে যাবে, ও কামিয়াবি পেয়ে যাবে। ওর কোনো টেনশন থাকবে না, হেজিটেশন থাকবে না, ওকে নিয়ে ফেরেশতাতে টানা হিচড়া করবে না। ও জাহান্নাম থেকে বেঁচে যাবে, কবরের নাজাত পাবে, হাসরে নাজাত পাবে, পুলসিরাতে নাজাত পাবে, জাহান্নাম থেকে নাজাত পাবে, জান্নাতে চলে যাবে। হয়ে গেল আজকের বক্তব্য শেষ। আমার যা বলার ছিল সব বলে নিলাম। কিন্তু মুত্তাকিটা কে? এইখানে আমরা 200, 500, 1000 যাই লোক আছি, অত্র এলাকায় 20,000 মুসলমান বাস করি। মুত্তাকিটা কে? মুত্তাকিটা হলাম আমি, আমার পাঞ্জাবি লম্বা বেশি। যার পাঞ্জাবি লম্বা বেশি, মাথায় টুপি, মিষ্টি মিষ্টি কথা বলে, লোক বলবে লোকটা পরেজগার কত রে, মুত্তাকি আছে। কিন্তু হালাকে জানেন, ওর মতো চিটিং বাজার, আমার মতো নোংরা লোক এই পৃথিবীতে কেউ নাই। আমাকে সবাই চেনে। মশহুর হোনা আসান হ্যায়, মকবুল হোনা বহুত সখ্ত হ্যায়। মশহুরিয়াত হয়ে গেছে আমার। পশ্চিমবঙ্গ চেনে, ঝাড়খণ্ড চেনে, বিহার চেনেও আমাকে চেনে, আসাম চেনে, মেঘালয় চেনে, ত্রিপুরা চেনে, বাংলাদেশ চেনে, গোটা দুনিয়া চেনে। আর যার চেনার দরকার আল্লাহ ওই চেনে না। ওর কাছে আমার কোনো মূল্যই নেই, একটা কুত্তার সমান মূল্য নেই। গোটা দুনিয়ার লোক বলছে নূর মোহাম্মদ বাহবা বাহবা, আর আল্লাহ বলছে তুই কুত্তার থেকেও খারাপ। তোর যা আচার, তোর যা চলন, তোর যা আখলাক, তোর যা আমাল, তাতে তুই কুত্তার থেকে খারাপ। ওই জিন্দগিটার কোনো মূল্য নাই, ওই জিন্দগিটার কোনো কিমাত নাই, ওই জিন্দগিটার কোনো দাম নাই, ওই জিন্দগিটা ফালতু 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 ফালতু। আর আপনাদের সাতগাছিতে এমনও লোক আছে ওকে কেউ চিনে না। গায়ে বিচার বসলে ওকে ডাকে না, বলে ওটা মাথায় হুঁশ কম আছে, ছাড়। পার্টির লোকও গুরুত্ব দেয় না, রাজনীতি সিয়াতের সাথে লোক গুরুত্ব দেয় না, ওকে মসজিদওয়ালারা গুরুত্ব দেয় না, কমিটিতে নেয় না, মাদ্রাসাওয়ালারাও কমিটিতে নেয় না, কোনো গুরুত্ব দেয় না। কারণ খায়, সাদা সিধে ঘুরে, বুদ্ধি কম। ওকে কেউ চিনে না, গোটা গাঁ চিনে না। ইহা তাকে ওর নিজের বেটা, ওর যেটা ওর রক্তে জন্মা বেটা, সেও বাপকে চিনে না। যদি ওই পূর্বটলা থেকে কোনো লোক এসে বলে তোমার আব্বা আছে গো ঘরে, বলে কিছু দরকার ছিল, বলে এই রাস্তার ধারে জমিটার ব্যাপারে একটু কথা বলতাম, তো ছেলেটা কি উত্তর দেবে জানেন? আমার বাপ কিছু বুঝে না, আমার হুঁশি নাই, যা বলার আমাকে বলো। তার মানে ও আরো মাথাতে ঢুকে গেছে আমার বাপটার হুঁশ কম। যে ওকে বিয়ে করেছে, ওর বিছানায় যে শুতে 5টা ছেলের মা হয়ে গেল, সেও মনে 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 বিন 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 করে মনে করে বিয়ে হলো তা হলো, সেটা খ্যাপার সঙ্গে হলো রে। ওর কোনো হুঁশি নেই, গায়ের লোক গুরুত্ব দেয় না, 5 জায়গায় বসে না, সমাজে মূল্য নেই। কিন্তু ওকে কে চেনে? ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। এই রকম শীতের রাত্রিতে যখন 1টা 1:30 বেজে যায়, তখনও বিছানা থেকে উঠে যায়, আর বিছানা থেকে উঠে উজু করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ।
ভয় এবং আশার মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকে। নবীজি বলছেন যাকারাল্লাহ খালিয়ান, ইখলাসের সঙ্গে একদম দৃঢ়ভাবে ইমানের সঙ্গে আল্লাহকে ডাকে। ফাফাজাত আইনাহু, এবং ডাকার কারণে ওর দুটি চোখ দিয়ে গড়গড় গড়গড় করে পানি বের হয়। আল্লাহ ওই গোলামকে বলে, গোলাম রে, তোকে গাঁওয়ালা চিনে না, টোলাওয়ালা চিনে না, সিয়াসাতওয়ালা চিনে না, চিনে না তোকে মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, তোর বিবিও তোকে চিনতে ভুল করেছে, তোর বেটাও তোকে চিনে না, সারা দুনিয়া চিনে না, কিন্তু আমি রব তোকে ভালো করে জানি। তোর সাথে আমার জান পেহচান আছে, ওই জিন্দেগিটার লাভ আছে, ওই জিন্দেগিটার লাভ আছে। मशहूरियत কোনো लाभ नहीं। दीन की काम काबिलियत से नहीं होते हैं मगर कबूलियत से होते हैं। दुनिया के जितने काम हैं काबिलियत से होते हैं और दीन के जितने काम हैं कबूलियत से होते हैं। जी भाई, একটু বুঝার চেষ্টা করি, ওই একটু বুঝি তো। মুত্তাকি হতে হবে। মুত্তাকিটা কার নজরে? আপনার নজরে না আমার নজরে, না গাঁওয়ালার নজরে, না হাজি সাহেবের নজরে, না মসজিদওয়ালার নজরে? আল্লাহ বলছে আমার নজরে। তোদের দেখা আমি মানব না, তোদের চয়েসকে ঝাঁটা মারি। তোরা ওপরটা দেখবি। আমাকে বলছেন আপনারা যে নূর মোহাম্মদ ইমানদার, হতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহ যাকে ইমানদার বলবে ওকে বলতে পারবেন যে হতেও পারে না পারে? আল্লাহ বলছেন আমার নজরে মুত্তাকিকে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ যারাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। ঝামেলা মিটে গেল। কি বলেন আল্লাহ? 10টা গুণ যার ভিতরে আছে, 10টা, একটা দুটো লয়। যে মানুষটার ভিতরে, যে মেয়েটার ভিতরে, যে পুরুষের ভিতরে 10টা গুণ আছে, ও হলো মুত্তাকি আল্লাহর নজরে। জি, এখানে পশ্চিম দিক কোনটা? যা, এটা ঠিক আছে। তাহলে যার 10টা গুণ আছে সে হলো মুত্তাকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি। ওই লোকটা ভালো নয়, ওটা নেকির কাজ
কাজ নয়, ওটা ভালো কাজ নয়। তুমি পশ্চিমে আর পূর্বে মাথা ঠুকে দিয়ে আল্লাহকে ঈমানদার পরিচয় দেবে, এটা যে বিরাট মহৎ কাজ তা নয়। পশ্চিমে মাথা ঠোকা মানে সালাত আদায় করা, নামাজ পড়া। পূর্বে মাথা ঠোকা মানেও নামাজ পড়া। আপনার কেবলার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে নামাজ পড়ে, পূর্বওয়ালারা পশ্চিম দিকে পড়ে, উত্তরওয়ালারা দক্ষিণ দিকে সালাত আদায় করে, দক্ষিণওয়ালারা উত্তর দিকে করে। এর জন্য আমার রব সারা পৃথিবীকে কেন্দ্র করে বলছেন, হে বিশ্ববাসী রে, আজান শুনে তোমরা মসজিদে এসে সালাত আদায় করে দেবে, নামাজ পড়ে নেবে, মাথা ঠুকে দেবে, উযু করে নেবে, আর আমাকে বলবে আল্লাহ আমি দামি হয়ে গেছি। এটা কোনোদিন হতে পারে না। শুধু সালাত আদায় করা ঈমানদারির লক্ষণ নয়, কারণ মুনাফিকরাও 5 ওয়াক্তের নামাজ পড়েছেন। আজকের জামানার মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না। নবীজির জামানার মুনাফিকদের 1 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কামাই ছিল না। অতএব বন্ধুরে, নামাজ পড়ে দেওয়াটাই ঈমানদারির লক্ষণ নয়। তাই আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল জাহান্নামে যাবে কে না মুসাল্লিরা, যারা নামাজ পড়ে এরাই তো কঠিন জাহান্নামে যাবে, ওয়াইল জাহান্নামে থাকবে। বিশ্ব নবী বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখেনি নামাজ পড়বে সে শিরকের মতো গুনাহ করবে। অতএব শুধু মাথা ঠুকে দিয়ে নামাজ পড়ার নাম ঈমানদারি নয়। আমার আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, যারা প্রকৃত ঈমানদার তারা আল্লাহর উপরে ঈমান আনবি। আপনারা তো সবাই বাংলা ভাষী না, আর হিন্দি পড়েছেন, স্কুলে হিন্দি পড়েছেন না? মানে হাঁস 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 বুঝেন, বতক, আর মুরগি হলো সিঙ্গেল। মুরগি খালি পাড়ে হাঁটতে পারে, পানিতে দিলে শেষ। আর হাঁস পানিতেও পারে, পাড়েও পারে। ওই জন্য হাঁসের হাঁটনটাও মাস্তানের মতো এরকম, বুঝি তো। আপনাদেরকে আল্লাহ ডবল শিক্ষা দিয়েছে। তা আমার ভাষা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে? হবে না এই এলাকার লোক। তা আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাইছি, দেখেন, আমরা নিজেদেরকে ঈমানদার মনে করি, কিন্তু শুধু নামাজ পড়ে দিয়ে ঈমানদার ভাবছি তা নয়। একটা কথা বলি, বুঝতে পারবেন কিনা, খুব প্যাঁচ আছে কথাটা। সব সাদা দুধ নয়। পৃথিবীতে যত সাদা জিনিস আছে সব দুধ? বলেন, সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ লাল দুধ আছে, সব দুধ সাদা। এই জায়গাটা বোঝার চেষ্টা করেন। সব সাদা দুধ নয়, সব দুধ সাদা। তো মসজিদে যদি 1000 লোক ঢুকে, সব মুসাল্লি ঈমানদার নয়, কিন্তু সব ঈমানদার মুসাল্লি। কথাটা বুঝতে পেরেছেন? সব মুসাল্লি ঈমানদার নয়। রসুলের জামানা তো মুনাফিকরা নামাজ পড়তো, এটা আল্লাহ এখানে বলতে চাইলেন যে তুই খালি নামাজ পড়ে দে নিজেকে ঈমানদার বলছিস, এটা হতে পারে না। সব ঈমানদার মুসাল্লি লয়, সব মুসাল্লি ঈমানদার নয়, কিন্তু সব ঈমানদার মুসাল্লি।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ও মুসলমান, যদি তোমরা মুত্তাকি হতে চাও, মুসলমান মুমিন হবে, মুসলমান মুত্তাকি হবে, মুসলমান শহীদ হবে, মুসলমান সাদিকিন হবে, মুসলমান সাবিরিন হবে, মুসলমান আপনার কিনা শহীদ হবে, মুসলমান আপনার কিনা মুফলিহুন হবে, মুহতাদুন হবে। প্রথমে মুসলমান, তারপরে ক্যাটালগ শুরু হবে। তার মানে একটা উদাহরণ দিই, প্রথমে হচ্ছে সোনা। সোনা বুঝেন? বলেন বুঝেন? প্রথমে হচ্ছে সোনা। সোনাটা তাতে ডেলাও হতে পারে, পাতিও হতে পারে, সোনার একটা মানে বিস্কিটও হতে পারে। এবার ওই সোনার উপরে মেহনত করলে সোনার নাকের হবে, কানের হবে, গলার হবে, হাতের হবে, পায়ের হবে, কপালের হবে, মাথার হবে, যেমন যেমন ডাইসে বানাবে, কিন্তু প্রথমেই সোনা হতে হবে। তেমনি প্রথমে মুসলমান, তারপরে মুমিন, তারপরে মুত্তাকি, তারপরে শহীদ, তারপরে সালেহিন, সাবিরিন, মুফলিহুন, মুহতাদুন। কোরআনে যতগুলি ভালো সিফাতের কথা বলেছেন, ভালো গুণের কথা বলেছেন, এগুলো একটাও কাফের বেঈমান মুশরিকের জন্য, মুশরিকের জন্য বলেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের জন্য বলেছেন। এর জন্য আমার আল্লাহ বলেন, ও মুমিন মুসলমান, তোমাকে যদি মুত্তাকি হতে হয়, তাহলে জীবনে 5খানা জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর 5টা আমল তোমাকে করতে হবে। 5টা জিনিসের উপরে ঈমান আনবে আর 5টা আমল করবে। তাহলে আল্লাহ বলছে আমার নজরে তুমি মুত্তাকি হয়ে যাবে। সেই 5টার ঈমানের মধ্যে নাম্বার 1, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। আল্লাহ আছে না নাই? কথা বলেন, আল্লাহ আছে না নাই? আছে বলার নাম ঈমান লাই। अल्लाह है, अल्लाह होगा, ये ईमान नहीं, ये इल्म है। अल्लाह है, इसका नाम है ईमान। আল্লাহ আছে এর নাম হচ্ছে জ্ঞান, আর আল্লাহ আছি এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। গোলাম রে, যদি আমাকে তোমরা পেতে চাও, তাহলে 4খানা জিনিসকে খেয়াল করো। 1 নম্বরে তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। যখন তোমরা আমাকে স্মরণ করবে, তো আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমাকে যেমন অবস্থায় আমি পৃথিবীর বুকে রেখেছি, তোমাকে কানা বানিয়েছি, ল্যাংড়া বানিয়েছি, অভাবী বানিয়েছি, গরিব বানিয়েছি, যে হালাতে আমি তোমাকে রেখে দিয়েছি, ওই হালাতেই তুমি শুকরিয়া আদায় করবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খবরদার তুমি আমার বিরুদ্ধে কথা বলবে না। আমি তোমাকে যেমন রেখেছি ওইটাই তুমি স্মরণ করো। জি, একটা ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, সত্য ঘটনা পত্রিকায় দিয়েছিল, সারা বাজারে প্লাস্টিক কুড়িয়ে বেড়ায়, আর রাতে
স্টেশনে পড়ে থাকে, ও কি 5 স্টার হোটেলে থাকবে? রাতে স্টেশনে পড়ে থাকে। ছেলেটা নিজে বলছে, আমি আল্লাহকে শুয়ে শুয়ে বলি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে স্টেশনে শোয়ার লোক বানাইলে, আর স্টেশনের পাশেই 20 তলা বিল্ডিং, এসি গাড়িতে ঘুরছে, তারা এসি ঘরে থাকছে, কি সুখে রয়েছে ওদের জীবন, আমি কি দোষ করলাম? আর আল্লাহ ওই জায়গায় বলছেন, ওশকুরলি, তুই শুকর কর। ছেলেটা নিজে পত্রিকায় দিয়েছে প্রতিবেদনে, বাড়ি পশ্চিমবঙ্গে বীরভূম বর্ধমানের ভিতরে, গুজরাটে ভুজে কাজ করত। সারাদিন শহরে ঘুরে ঘুরে যে কটা ভাঙড়ি হতো, সন্ধ্যার সময় বিক্রি করে দিয়ে 200-100 টাকা পকেটে ভরে 2টি রুটি খেয়ে প্ল্যাটফর্মে শুয়ে থাকতো। ওই ছেলেটি লিখছে পত্রিকায়, শিক্ষিত ছেলে, যে আমি আল্লাহকে অনেক বলেছি, মাবুদ আমি কি দোষ করলাম যে আমি ভাঙড়ি বিক্রি করে পৃথিবীতে খাবো, আর যেগুলো গাড়িতে চড়ে বেড়াচ্ছে এগুলো আল্লাহ আপনার কেমন গোলাম, যে এসি গাড়ি আর এসি বাড়িতে এরা থাকবে, বউ নিয়ে আনন্দ করবে, ছেলে মেয়েকে নিয়ে আনন্দ করবে, আর আমি 2 মাস 3 মাস অন্তর একবার ছেলে মেয়ে দেখতে পাবো। মাবুদ তোমার কারিশমা। 2002 সালে যখন এই ঘটনা, ভূমিকম্প শুরু হয়, গভীর রাত্রি যখন 1:30 বাজে, তখন ভুজে গুজরাটে যে ভূমিকম্পটা হয়েছিল, আনন্দবাজার পত্রিকায় দিয়েছে ছেলেটা, যখন রাত্রি 1:30 ট্রেনের বগিগুলো হড়বড় করছে, উঠে দেখলাম 20 তলা ঘরগুলো একদম ভেঙে ভেঙে পড়ছে, আর ভিতরের মানুষগুলো চাটনি বাটা হয়ে গেছে। তখন সাজদায় পড়ে কেঁদে বলেছিলাম, মাবুদ তুমি কত বড় মেহেরবান যে আমাকে এত বড় বিল্ডিং দাওনি। তাই আমার আল্লাহ বলছেন, ওয়াশকুরলি ওয়ালা তাকফুরন, গোলাম রে, তোকে যেই হালাতে আমি রাখি না কেন সেটা তুই শুকর করেলে, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। আমাদের অভ্যাস কি, মাঠে কাজ করছি, মার্কেটে আছি, ব্যবসা করছি, গাড়িতে আছি, সময় যদি একটা পেয়ে গেলাম তো চায়ের দোকানে গিয়ে বসে থাকবো। খলিল রে, চা খাবি রে, চায়ের দোকানে যে ভ্যাত 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 করে সময় কাটাবো। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের জীবনে কি ছিল? কাজে ব্যস্ত থাকতো, আর না থাকতো তো রসুলের মজলিসে এসে বসে থাকতেন। তো আলকামা বিন হারিস সাহাবিটার নাম, তিনি তার বংশের কয়েকটি লোককে নিয়ে রসুলের কাছে গেলেন। নবীজি বলছে, তোমরা কে গো? বলছে, আমরা মমিন। বলে, নিজেকে মমিন বলছো কেন? বলে, আমাদের 5টা জিনিসের ওপরে ঈমান আছে, আর 5টা আমল করি, আর আমাদের খানদানে 5টা অভ্যাস আছে, এই জন্য ঈমানদার বলছি। নবীজি বলছেন, আমাকে শোনাও। বলে, আমাদের আল্লাহর ওপরে ঈমান আছে, আখিরাতের ওপরে ঈমান আছে, ফেরেশতার ওপরে ঈমান আছে, কিতাবের ওপরে ঈমান আছে, নবীদের ওপরে ঈমান আছে। আমরা কালেমা শাহাদাতের সাক্ষী দিই, সালাত আদায় করি, যাকাত দিই, রোজা রাখি, হজ করি, 5 5 10 হয়ে গেল। ও দয়ার নবীগণ, আমাদের খানদানে, আমাদের বংশে, আমাদের গোষ্ঠীতে 5টা স্বভাব আছে। যদি আপনি খারাপ বলেন তো তওবা করে ছেড়ে দিব, আর যদি আপনি ভালো বলেন তো সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করে রেখে দিব। নবীজি বললেন, বলো তোমাদের খানদানের অভ্যাস কি, স্বভাব কি, তোমরা বলো। তখন আলকামা বিন হারিস বলছেন, ও দয়ার নবী গো, যেদিন আমরা পেট
পেট ভরে খেতে পায় সেদিন আল্লাহ শুকরিয়া করে, আর যেদিন আমরা খেতে পাই না, অভাব থাকে, সেদিন আমরা সবর করে নি। আর যখন আমরা দুশ্মনের বিরুদ্ধে লড়াই করি, সকলে জমে লড়ি, আবার দুশ্মনের কোনো বিপদ হলে আনন্দ হয় না, খুশি হয় না, তাদের পাশে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিই। ও দয়ার নবী গো, আমাদের 5 নম্বর গুণ হলো আল্লাহ আমাদেরকে রোগে শোকে দুঃখে সুখে অভাবে সচ্ছলতায় যেমন করে রাখুক না কেন, কোনদিন আল্লাহর উপরে নারাজ হয় না। আল্লাহর দেওয়া আপনার কি না, যেটাই আমার উপরে আসবে অবস্থা, ওই হালটাকে আমরা আনন্দে গ্রহণ করে নি। মুসলমান, হালাত তো আবে আল্লাহর কাছ থেকে, এই হালাতকে হল করতে হবে ইমানের উপরে। তো আল্লাহর উপর ইমান রাখতে হবে, আল্লাহ আছি, আল্লাহ আছি, আল্লাহ আছি। जब हालात आते थे ईमानदारों पर, साहबियों पर हल करते थे अल्लाह को लेकर। जब हालात आते थे ईमानदारों पर, साहबियों पर, उसको हल करते थे अल्लाह को लेकर। और जब आते थे कुफरे নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে মহান রব, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই মহান রবের প্রশংসা আদায় করতে গিয়ে কৃপণতা করব না, উচ্চস্বরে দিল করে মহব্বতের সাথে একবার পাঠ করব আলহামদুলিল্লাহ। আজকের সভাতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? বল ভালো না খারাপ গো? বহিঃপ্রকাশটা একটু ধীরে হলো না? আমরা ক্রিকেট খেলা দেখেছি, যার সত্যতা বা হাকিকাত হলো ব্যাটার বলের কম্পিটিশন। কোনো ছেলে বল করবে, ব্যাটসম্যান সজোরে ব্যাটে বলে আঘাত করে বলটাকে যদি বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা হাঁকায়, বাইরের দর্শক তখন সজোরে 4 আর ছক্কা বলে চিৎকার দেয়। সেই চিৎকারে নেকি হবে বলে মনে হচ্ছে কারো? হাদিসের পরিভাষায় শব্দ এসেছে তামলাউল বিজার। আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, বান্দার সে আমলের দাঁড়িপাল্লাকে মহারব হাসরের ময়দানে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। তার একবার আল্লাহর প্রশংসা আদায় করব, এবার অন্তর থেকে মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তোরাই সম্মানটা বাঁচাবি, বুঝতে পারছি, নিপ্প ব্যাটারি। শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে তার বর্ণিত প্রেরিত পৃথিবীর সর্বসেরা মহামানব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের অনেকের অচেনা অতিথি, অনেকের চেনা, অনেকটা পথ অতিক্রম করে আপনাদের ভালোবাসার টানে, আপনাদের আহ্বানে সাড়া দিয়ে শরীরের সমস্ত ক্লান্তিকে দূরে ঠেলে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমি আপনাদের বক্তা, আপনারা আমার শ্রোতা। যদি আপনারা দূরে বসে থাকেন, রাস্তায় যদি ঘোরেন, তাহলে আমি মনে করবো আমাকে আপনারা অপমান করছেন। এই জন্য ভাই বাপজান, আপনাদেরকে সকলকে অনুরোধ করছি, আপনারা যদি এসে বসেন, আপনার উপকার হবে, ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কেসা কাহিনী শুনি আপনার পরকালকে নষ্ট করে নিজের পরকালকে হারাতে রাজি নয়। এই জন্য যদি আপনারা এসে শুনেন, বসেন, তাহলে আপনার উপকার হবে, আমি একান্ত আশাবাদী। ভারতবর্ষ এক ধর্মনিরপেক্ষ দেশ, ভারতবর্ষ স্বাধীন দেশ একখানা, কিন্তু স্বাধীন ভারতবর্ষে মুসলমানদের স্বাধীনতা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে না? চলছে না? এই স্বাধীন ভারতবর্ষে সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের সাম্ভাল জেলায় মসজিদ সার্ভের নাম করে 5 জন তরতাজা মুসলমান যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কে করবে বিচার? যারাই রক্ষক তারাই ভক্ষক। মনে রাখবেন একটা কথা, কেউ যদি অন্যায়ভাবে কারো মার কল খালি করে, আল্লাহ তার মার কল খালি করবে। এই পৃথিবীতে অন্যায়ভাবে কেউ যদি কারো সন্তানকে এতিম বানায়, আল্লাহ তার সন্তানকে এতিম বানাবে। এই পৃথিবীতে কেউ যদি অন্যায়ভাবে কারো স্ত্রীকে বিধবা বানায়, আল্লাহ তার স্ত্রীকে বিধবা বানাবে। এজন্য বলতে চাচ্ছি আপনাদেরকে, পৃথিবীটা মানুষেরও হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘণ্টা বাজুক, আজাদ হোক মসজিদে। আমি বিশ্বাস করি মরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মরি, হিন্দু তার প্রাণ। আমার ইসলাম এজন্য শিক্ষা দিয়েছে, আপনাদের এই গ্রামের মানুষগুলোকেও ইসলাম শিক্ষা দিয়েছে, যখন রাস্তা ধরে চলবেন, যদি দেখতে পান দেবী মা, দুর্গা মা, কালী মা, সরস্বতী মার পূজা হচ্ছে,
আপনি তাদের দেবদেবীগুলোকে গাল দিতে পারবেন না, আল্লাহ নিষেধ করেছে। কেন? তারা অজান্তে আপনাদের আল্লাহকে গাল দিতে পারে। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, এ পৃথিবীর সৌন্দর্য আর সংস্কৃতি হচ্ছে যেখানে হিন্দু সেখানে মুসলমান। ভারত স্বাধীনে মুসলমানদের অবদানকে কে ছোট করে দেখতে পারে? আমাদের বাংলার বাঘ তিতুমির ইংরেজদের প্রতিরোধ করার জন্যে দ্বিতলা বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন, খবর আছে না নেই? ভারতবর্ষের মুসলমানেরা ভারতবর্ষকে লুটপাট করে খায়নি, ভারতবর্ষকে অনেক কিছু দিয়েছে। ভারতবর্ষের মুসলমানরা তৈরি করেছে তাজমহল, শীষমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, এমনকি দিল্লির লাল কেল্লা, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীগণ দেশ স্বাধীনের দিন সুন্দর করে সেখানে পতাকা উত্তোলন করেন। আপনারা জানেন দেশের পতাকাটার যিনি রং দিয়েছেন তিনি একজন মুসলিম যুবতী মেয়ে, যার নাম সুরাইয়া তাইয়েবা। তাই বলে কি আমরা এটা মনে করব বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসুর সেই বলিদানকে আমরা কেউ অস্বীকার করতে চাই না? এটাই তো ভারতবর্ষের সৌন্দর্য আর সংস্কৃতি। আসুন না পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর ভারতবর্ষ উপহার দেওয়ার চেষ্টা করি, যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ মারপিট মারামারি কাটাকাটি। আমরা সবাই শান্তি চাই, চাই না? সবাই আমরা শান্তি চাই। এজন্য সুন্দর সমাজ গঠন করার জন্যে একজন মানুষের আদর্শ মানা দরকার, যার নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া। তিনি আমাদের ছেলেদের সন্তানদের হাতে তুলে দিয়েছিলেন বই খাতা কলম, বই খাতা কলম। আর আজকের নেতারা আপনাদের বাচ্চার হাতে তুলে দিয়েছে বোমা, পিস্তল আর তরবারি। এরা আমাদের কখনো নেতা হতে পারে? এরা আমাদের কখনো নেতা হতে পারে না। এজন্যে স্যার বলছিলেন যা বাচ্চাটাকে পড়াতে হবে। আমি একটু স্যারের কথাটাকে একটু বেশি করে বলতে চাচ্ছি। একবেলা কম খাবেন, কিন্তু আপনার বাচ্চাটাকে যেমন করে হোক লেখাপড়া করিয়ে মানুষ করাতে হবে। সারাদিন পরিশ্রম করে আপনার বাচ্চার জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না, নিজের ছেলেটাকে সম্পদ বানিয়ে যেতে হবে, নিজের ছেলেটাকে সম্পদ তৈরি করে যেতে হবে। আসল শিক্ষা আপনাকে দিতে হবে। উচ্চ শিক্ষা দেওয়ার কথা বলছি না, সুশিক্ষা দেওয়ার কথা বলছি। আপনি যদি আপনার বাচ্চাকে সুশিক্ষা না দিয়ে উচ্চ শিক্ষা দেন, তাহলে পরে ওই ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে আবার পাঠাবে। এজন্য উচ্চ শিক্ষা দেন ঠিক আছে, কিন্তু উচ্চ শিক্ষার সাথে সাথে আপনাকে সুশিক্ষা দিতে হবে। এজন্য রাসূল বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। তার মানে শিক্ষা মানুষের ক্ষতিও, ভাই একটু কথা বলুন না, শিক্ষা মানুষের ক্ষতিও করে। আপনার 6 মাসের বাচ্চাটাকে কোলে নিয়ে আছে আপনার স্ত্রী, আর সকালবেলা আপনি কোথাও যাচ্ছেন কাজে, কিছু দূরে গিয়েছেন, আর আপনার স্ত্রী আপনার 6 মাসের বাচ্চাটাকে শেখাচ্ছে বলো বেটা টাটা বাই বাই, টাটা বাই বাই। শেখায়? কথা বলে না, শেখায়? সালাম দিলে গুনাহ হবে নাকি? ওটা কার আদর্শ যে আপনি টাটা বাই বাইয়ের শিক্ষা দিচ্ছেন? সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আপনার 8 বছরের ছেলেটা সকালবেলা টিউশনে যাচ্ছে, তা আমার বাচ্চাটাও আপনার বাচ্চা সাইকেলে উঠেছে। একই সাইকেলে চেপে দুজন বন্ধু যাচ্ছে, ঘন কুয়াশায় সামনের চাকা একটা ইট লেগে গেছে, তো মুখ থুবড়ে দুজন বন্ধু পড়ে গেছে। তো আপনার ছেলেটা ধুলোবালি ঝাড়ছে, আর ইটটাকে দেখার পরে বলছে ইটটা কে রেখেছিল বে? আর আমার বাচ্চাটাকে ইটটাকে দেখে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও শিক্ষা, ওটাও শিক্ষা। আপনি আপনার বাচ্চাকে কোন শিক্ষা দেবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আজকে সারা ভারতবর্ষে মুসলমানদের ধর্ম নিয়ে মুসলমানদেরকে জেনে বুঝে হেনস্থা করা হচ্ছে না? ভারতের সংবিধানে কোথাও লেখা আছে যে ছোট সন্তান হওয়া মহাপাপ? ভারতের সংবিধানে এটা অপরাধ বলে গণ্য করা হয়। ভারতীয় সংবিধানের কোনো ধারা আছে এরকম? আপনাদের কি মনে হয় আছে? জেনে বুঝে মুসলমানদেরকে হেনস্থা করার এক অপকৌশল চলছে। আপনারা জানেন মোদিজি, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদিজি, ওনারা 6 ভাই বোন। নির্বাচন কমিশনকে প্রশ্ন করছে, ওনাকে হ্যারিংয়ে ডাকবেন তো? আমাদের যোগীজি ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের 7 ভাই বোন, ডাকবেন তো ওনাকে হ্যারিংয়ে? এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, জেনে বুঝে 3 ভাই 4 ভাই বোন তারপরেও ডাকা হচ্ছে। আপনাদের হচ্ছে না? বন্ধু আমার, এখানে একটা বিশাল বড় চক্রান্ত চলছে। জেনে বুঝে যদি আপনার ভোটার আই কার্ডে ভোটারটা লিখে দিতে পারে, সারাটা জীবন কেটে যাবে আপনার ওই নাগরিকত্ব প্রমাণ করার জন্যে। এজন্য বন্ধু আমার, কোনো হাঙ্গামা নয়, মারপিট নয়, আপনারা প্রতিরোধ করুন, কিন্তু সেটা যেন শান্তিপ্রিয় হয়। উগ্র মনোভাব নিয়ে আপনি যদি দেশের সম্পদকে নষ্ট করেন, তাহলে ওটা আপনারই সম্পদ মনে করতে হবে। এজন্য আপনাদেরকে বলতে যাচ্ছি বন্ধু আমার, রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা।
বন্ধু আমার জন্য আপনাদেরকে বলতে চাচ্ছে, ইসলাম পৃথিবীর বুকে এসেছে পৃথিবীর মানুষকে তার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্যে। রাসূল পৃথিবীর বুকে এসেছেন, সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না, গরিব আর ধনীর মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে। আপনাদের এবারে ইসলামের একটা সৌন্দর্য দেখায়। আমাদের ভারতবর্ষের অসংখ্য মন্দির আছে, মন্দির শব্দ ব্যবহার করলাম, যেখানে আমার হিন্দু ভাইরা পুজো করে। সে মন্দিরের পুরোহিত কারা হয় জানেন? যারা ব্রাহ্মণ, ব্রাহ্মণ পরিবারের যারা, তারা হয় পুরোহিত, তারা হয় পণ্ডিত। বৈশ্য কিংবা শূদ্র বর্ণের যারা, একেবারে নিচু বর্ণের যারা, এমনও মন্দির আছে সে মন্দিরে তারা পুজোও করতে পারে না, সে মন্দিরে তারা প্রবেশও করতে পারে না। এরকম মন্দির আছে না নেই গো? এবার ইসলামের সৌন্দর্য আপনাকে দেখায়। আপনার গ্রামের সব থেকে বড় মসজিদ, আপনার গ্রামের খেটে খাওয়া রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরের ছেলেটাও ভালো আলেম হয়, ভালো শিক্ষা অর্জন করে যদি আসতে পারে, আপনার গ্রামের সব থেকে বড় মসজিদে ঢুকে নামাজ পড়া তো দূরের কথা, সে মসজিদের ইমামও হতে পারে। পারে না? পারে না? আপনার গ্রামের কোটিপতি মানুষটা যখন মসজিদে নামাজের কাতারে দাঁড়ায়, আপনার গ্রামের সব থেকে ভিক্ষুক ভিক্ষা করে যে মানুষটা খায়, তার পাশে যদি গিয়ে নামাজে দাঁড়ায়, তো কোটিপতি মানুষটা বলবে, হেরে আমি কোটিপতি, তুই বেটা ভিখেড়ি, আমার সামনে দাঁড়ালে আমার কাছে সম্মান সব শেষ। আজ পর্যন্ত কেউ বলেছে? আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আমরা প্রবেশ করি, কে ধনী কে গরিব, কে কালো কে ফর্সার কোনো পার্থক্য থাকে না, আমরা তখন সবাই সবার। এই শিক্ষা দিয়েছে ইসলাম, এই শিক্ষা দিয়েছে ইসলাম, সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। আজকে যুবকদের যদি জিজ্ঞেস করি, যুবক ভাই আমার তোমার জন্য আদর্শকে, তো তুমি বলবে শাহরুখ খান। কি দিয়েছে বন্ধু? 1 2 3 কেমন করে জুয়া খেলতে হয়। তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার জন্য আদর্শকে, তাহলে তুমি বলবে সৌরভ গাঙ্গুলি। কি দিয়েছে তোমাকে? ড্রিম 11। কেমন করে মোবাইলের মধ্যে তাসপাত্তা খেলতে হয়। আপনাদের যদি জিজ্ঞেস করি তোমাদের জন্য আদর্শকে, তাহলে বড় প্রসেনজিৎ চক্রবর্তী। কি দিয়েছে বন্ধু? ডামি সার্কেল। কেমন করে জুয়া বিদ্যা শিখে পরিবারটাকে ধ্বংসের বুকে ঠেলে দিতে হয়। আমাদের জন্য এক জোড়ি আদর্শবান নেতা, যার নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া। তিনি যুবকদের কাছে ছিলেন একজন আদর্শবান যুবক, মায়ের কাছে ছিলেন একজন আদর্শ সুসন্তান, স্ত্রীর কাছে ছিলেন একজন আদর্শবান স্বামী। এজন্য বন্ধু আবার মহাত্মা গান্ধী আমার রাসূল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছে, ভারতবর্ষকে পরাশক্তির হাত থেকে যদি বাঁচাতে পারি, ভারতবর্ষকে যদি পরাশক্তির হাত থেকে বাঁচাতে পারি, তাহলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ দিয়ে ভারতবর্ষকে চালাবো। সুবহানাল্লাহ বলবেন না? আবার পৃথিবীর বুকে আয়ারল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার রাসূল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি আবার বলেছেন, সারা পৃথিবী যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, ঠিক সেই সময় পূর্বাকাশে এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল। যে উজ্জ্বল নক্ষত্র সারা পৃথিবীকে সুন্দর করে আলোকিত করেছিল, সে উজ্জ্বল নক্ষত্র আর কেউ নন, তিনি হচ্ছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এমন একটা যুগে তিনি এসেছিলেন যে যুগে নারীদেরকে হাটে বাজারে বিক্রি করা হতো গরু ছাগলের মতো। তিনি নারীদের সম্মান বাড়াতে 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 এতটা বাড়িয়ে দিয়েছেন যে তিনি ঘোষণা দিয়েছেন, মায়ের পায়ের নিচে জাদ্দা, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এজন্য সেই নেতার নীতি আদর্শ মানার প্রয়োজন আছে না রে? মানবো ইনশাআল্লাহ। কেউ যে ইনশাআল্লাহ কহেন না জি? মানবো ইনশাআল্লাহ। ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয়ই আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চরিত্রের বর্ণনা দিতে গিয়ে তিনি আমার নিজেই বলেছেন, বইস্তনি উতাম্মিমা মাকারিমাল আখলাক। বাবু তোমাদের বসতে হবে, তোমাদের বসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নিজেই বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে চরিত্রের পূর্ণতা দান করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। চরিত্রহারা মানুষের চরিত্র গঠন করার জন্য আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছি। চিন্তা করা যায়? এজন্য বন্ধু আমার,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেন, আয়েশা রে সরে দাও, সমাজের কোন মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে আমার ব্যবহার খানা কেমন, আমার চরিত্র খানা কেমন, কেউ যদি তোমার কাছে জানতে চায়, আয়েশা শুনে নাও, দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, মানুষ যদি জানতে চায় সব খুলে খুলে বর্ণনা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমাজের যখনই কোনো মানুষ জিজ্ঞেস করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে যখনই জানতে চেয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে তিনি সুন্দর করে বলেছেন, আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম, আল্লাহর কোরআনটা হলো যেরকম। সুবহানাল্লাহ হবে না? মানে কোরআনে আমার আল্লাহ যা বলে আমার রাসূল তাই করে, বেশিও করে না কমও করে না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, এই পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন, তিনি পৃথিবীর বুকে এতিম সন্তানের অধিকারকে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন। আবার স্বামীহারা বিধবা নারীর সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা ইসলামের মধ্যে আছে না রে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের ভাষায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। সারা পৃথিবীর জন্য আপনি দয়ার সাগর, শুধু মানুষের জন্য নন, আপনি পশু প্রাণীদেরও অধিকার পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেবেন। আচ্ছা, যারা মনের ভাব প্রকাশ করতে পারে না, যারা পশু প্রাণী গরু ছাগল, তাদের অধিকার ইসলাম দিয়েছে না দেয়নি? কথা দিয়েছে না দেয় রে? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা দামাতুম ফাহসিনুদ দিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন। শুনে নাও ও পৃথিবীর মানুষেরা, মুর্শিদাবাদের এটা কোন গ্রাম? গাজীনগর না? আপনাদের গাজীনগর গ্রামের মুসলমানদেরকে পর্যন্ত সম্বোধন করে বলা হয়েছে, শোনে নাও, জালসার দিন সকালবেলা যখন তোমরা গরুটার গলায় ছুরি চালাবে, তখন তোমরা আগে দেখে নাও যে ছুরি দিয়ে কাটবে সেই ছুরির মধ্যে ধার আছে কি না। এটা কেন বলা হলো? ছুরিতে যদি ধার না থাকে, ওই ছুরি দিয়ে যদি গরুটার গলায় ছুরি চালান, কষ্ট কম হবে না বেশি? এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে বন্ধু আমার, একটা চতুষ্পদ প্রাণীকে পর্যন্ত আপনি কষ্ট দিয়ে হত্যা করতে পারবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, গাজীনগরের মুসলমান শুনে নাও, যারা মনের ভাব প্রকাশ করতে পারে না, খিদা লেগেছে বলতে পারে না, পিপাসা লেগেছে বলতে পারে না, এমন পশুর উপরে তোমরা যদি পৃথিবীর বুকে দয়া করো, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হাসরের ময়দানে দয়া করবেন। ভাবা যায় ইসলাম। এজন্য বন্ধু আমার, বুখারীর বর্ণনায় একজন মহিলা তার বাড়িতে একটা বিড়ালের দুষ্টুমি থেকে বিড়ালটা অত্যাচার থেকে বাঁচার জন্য বিড়ালের গলায় সুন্দর করে রশি দিয়ে একটা খুঁটিতে বেঁধে দিয়েছে। বিড়ালটাকে খেতে দেয় না, দিন যায় রাত যায়, রাত যায় দিন যায়। হঠাৎ করে বিড়ালটা একদিন মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাথীরা শুনে নাও, যে মহিলা একটা অবলা প্রাণীকে, একটা বিড়ালকে এই মতো করে কষ্ট দিয়ে হত্যা করতে পারে, সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। যে ইসলাম বন্ধু আমার একটা বিড়ালকে মারলে পরে জাহান্নামে যাওয়ার কথা বলতে পারেন, সে ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে। চিন্তা করে দেখো, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য ইসলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দেয় সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। ইসলাম কখনো কোনো মানুষের উপর অত্যাচার করার শিক্ষা দিতে পারে না। এজন্য কোরআন কারীমের আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার কোরআনে কারীমের আয়াতে সুন্দর করে বলেন, পৃথিবীর মুসলমান শুনে নাও, গাজীনগরের মুসলমান নারী পুরুষ তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন, হে রাসূল আমি আপনাকে
সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছি। সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের প্রতি, অন্য ধর্মের মানুষের অধিকার কি সেটা পৃথিবীর মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন তাদের দিয়ে। এজন্য গাজীনগর গ্রামে 100টা বাড়ি যদি থাকে, 100টার মধ্যে যদি 95টা মুসলমানের হয় আর 5টা যদি মুসলমান হিন্দুদের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, মুসলমান তোমরা ভালো করে শুনে নাও, তোমরা সংখ্যাগুরু হওয়ার কারণে যারা সংখ্যালঘু, যারা সংখ্যায় কম, তাদের নিরাপত্তার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। আজকে তোমাদের গ্রামে যারা সংখ্যায় কম, ওই সমস্ত হিন্দুদের উপরে তোমরা যদি অত্যাচার উৎপীড়ন করো, তাদের উপরে তোমরা যদি জ্বালা যন্ত্রণা করো, কষ্ট দাও, লাঠি পেটা করো, বা তাদের উপরে তোমরা অত্যাচার করো, তাহলে পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তাদের পক্ষে আল্লাহর আদালতে কথা বলবো। আর মুসলমান তোমাদের বিপক্ষে আল্লাহর আদালতে অভিযোগ পেশ করব। পৃথিবীর বুকে একজন বিরল নেতা, যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া। আমাদের সমাজেও নেতা আছে না নেই? কথা বলেন না জি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীজির নাম কি? মোটা ভাই নাকি? অমিত শাহজি। লক্ষ্য করে দেখছিলাম কাশ্মীরের বারামুল্লায় তিনি এক বিশাল বড় সভা মঞ্চে বক্তব্য দিচ্ছেন। এমন সময় পাশের মসজিদ থেকে আযানের ধ্বনি ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ। সুমধুর কণ্ঠে যখন আযানের ধ্বনি কানের মধ্যে এসে আঘাত করেছে, ততক্ষণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বক্তব্য থামিয়ে দিয়েছেন। যতক্ষণ না আযান বন্ধ হয়েছে, শেষ হয়েছে, ততক্ষণ পর্যন্ত তিনি নীরব থেকেছেন। আযান শেষ হওয়ার পর তিনি যে বাক্যগুলো বলেছিলেন সেটা কট করছে। তারপরে তিনি বলতে আরম্ভ করলেন যে ভারতের মুসলমান, কাশ্মীরের মুসলমান, তোমরা যদি মনে করো আমরা বিজেপির প্রথম সারির নেতারা তোমাদের সম্মান শ্রদ্ধা করি না, তোমাদের ধর্মকে সম্মান শ্রদ্ধা করি না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের আযান শোনার সঙ্গে সঙ্গে নিজের বক্তব্যকে আমি থামিয়ে দিয়েছি। তার মানে আমি প্রমাণ করে দিলাম তোমাদের ধর্ম, তোমাদের ধর্মের রীতিনীতিকেও আমরা সম্মান আর শ্রদ্ধা করি। এটাই তো হওয়া দরকার, কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি শুধু হিন্দুদের না আমাদেরও? কথা বলেন, আমাদের নয়, আমাদেরও। কিন্তু প্রশ্ন যে থেকেই যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলে, কি প্রশ্ন? বলে বিজেপি শাসিত অসংখ্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে বিধানসভার ভেতরে আপনারা আইন পাস করে আযানের সুমধুর কণ্ঠকে গলা টিপে হত্যা করার নামে আপনারা বিল পাস করছেন কেন? এর সদুত্তর মুসলমান কার কাছে পাবে? আজকে আমাদের মুসলমানদেরকে শুনতে হয় আযান দিলে নাকি ভারতবর্ষের মধ্যে শব্দ দূষণ হয়, এরকম কথা বলে না? হরে কৃষ্ণ হরে রাম 8 দিন 10 দিন 15 দিন পর্যন্ত চলে না? আচ্ছা, কোনোদিন কোনো মুসলমান গিয়ে ইন্টারফেয়ার করেছে, অভিযোগ করেছে? কোনোদিন করে না। এটা ইসলামের রীতি নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না। ওটা ওদের ধর্ম, ওরা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। এবার আপনাকে বলি, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ছড়াচ্ছেন, ভেবে দেখেছেন? এখন তো আমাদের পশ্চিম বাংলার বিরোধী দলনেতা উনি তো রোহিঙ্গা খুঁজতে ব্যস্ত, নাকি? জানেন না? ওটাকে জিজ্ঞেস করছে রোহিঙ্গা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? তো বলছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে লুকিয়ে যারা বর্ডার ক্রস করে ভারতে এসেছে এরা হচ্ছে রোহিঙ্গা। তারপরে এক সাংবাদিক থেকে প্রশ্ন করেছে আপনার আদি বাড়ি কোথায় ছিল? তো উনি আবার তখন বলছেন যে আমার আদি বাড়ি ছিল বাংলাদেশের বরিশাল। আমার মা 1960 সালে আমার মা বাবা আমাকে সঙ্গে করে বাংলাদেশ বর্ডার ক্রস করে পশ্চিম বাংলার মেদিনীপুরের এখন আমরা বাসিন্দা। তাহলে আসল রোহিঙ্গা কে হলো গো? বুঝতে পারেন না? এটা একটা। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তখন সেটা বাংলাদেশ ছিল না, ওটা পাকিস্তানি ছিল। তো বন্ধু আমার বলছিলাম যে কথা আপনাদেরকে লক্ষ্য করে দেখুন, আজকে হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার অপকৌশল চলছে তো নাকি? আর আমি আপনাকে বলছি, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের এলাহাবাদের পিলিভিত বলে একটা জায়গা আছে। ওখানে এক ব্যক্তি তার 4 চাকা গাড়ি করে কোথাও যাচ্ছিল সফরে, সামনে একটা মেয়ে এসেছিল, সেজন্য নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে নদীতে পড়ে গেছে। তো নদীতে যখন পড়ে গেছে গাড়িটা, 4 চাকা গাড়িটা তখন ভাসছে। তো অসংখ্য হিন্দু তারা নদীর উপরে
পাড়ে দাঁড়িয়ে তারা শুধুমাত্র তামসা দেখেছে, কেউ বাঁচাতে যায় রে। নদীতে ছোট্ট একটা ডিঙ্গি দিয়ে মাছ মারছিল ফায়সাল, একজন মুসলমান। সেই গাড়িটা যখন দেখছে ডুবে যাচ্ছে, তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ডিঙ্গি দিয়ে পৌঁছালেন তার গাড়ির কাছে। তখন তাকে প্রাণপণে টেনে বের করছেন, বের করতে গিয়ে দেখলাম তার নৌকাটাও ডুবে গেল, কিন্তু শুভমকে ফায়সাল এখনো পর্যন্ত ছেড়ে আসেনি। আচ্ছা, আপনার ভাবুন তো, দরজাটা খোলার সময় যদি উনি জিজ্ঞেস করতেন তোমার নাম কি, আর ও যদি বলতো যে আমার নাম শুভম, তখন ফায়সালের বলা উচিত ছিল, বেটা তুই তো হিন্দু, ডুবে মর, তোকে বাঁচাবো না। দেখি চিন্তা করে দেখুন বন্ধু আমার, শুধুমাত্র কি এখানে না, আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন, দেখেছিলেন কি জানি না, আসামের শ্রীভূমি বলে একটা জেলা আছে, সেই জেলা থেকে 7 জন হিন্দু যুবক তারা ইকো গাড়ি করে নিলামবাজার গ্রাম ক্রস করছিল। ঠিক তখন ফজরের আজান হচ্ছে, আজান দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত সেই নিলামবাজারের যে ইমাম আব্দুল বাসিত, তিনি উঠছেন, মানে আজান দেবেন এমন সময় মসজিদের পাশে একটা বিশাল বড় খাদ, সেখানে অনেকটা গভীর পানি। যখন তাদের গাড়িটা পড়ে গেছে, মানে ঘুমের কারণে, মানে একেবারে খাদে পড়ে গেছে, পানির মধ্যে কিছু যেন পড়লো, তিনি এটা বুঝতে পারলেন। মসজিদ থেকে বেরিয়ে এসে তিনি লাইট মেটে দেখছেন, কোনো দিকে দেখতে পাচ্ছেন না কি পড়েছে। সামনে এসে দেখছেন পানির মধ্যে ফর ইন্ডিকেটার গাড়ির লাইট জ্বলছে, তিনি বুঝতে পারলেন বড় হয় গাড়ি পড়েছে। তিনি দেরি না করে মসজিদের ভেতরে গিয়ে আজান বাদ দিয়ে গ্রামের মসজিদের মাইকে তিনি অ্যানাউন্স করলেন, গ্রামের মানুষ, একটা গাড়ি পড়ে গেছে গভীর খাদে, আমাদের মসজিদের পাশে যে খাদ, আপনারা তাড়াতাড়ি করে আসুন, এদেরকে বাঁচাতে হবে, না হলে এরা অল্প সময়ের মধ্যে মারা পড়বে। কেউ সাঁতার জানতো না। আবার বন্ধুরা, গ্রামের মুসলমানেরা তড়িঘড়ি করে এসে সেই ইকো গাড়িটার 7 জন যে ব্যক্তি, তাদেরকে অনেক কষ্ট করে টেনে উপরে তুলে তাদেরকে প্রাণ পড়ে তারা বাঁচাবার জন্য সহযোগিতা করেছে। আচ্ছা, নামটা জিজ্ঞেস করার পর তারা যদি বলতো আমার নাম অমল, বিমল, শ্যামল, দরেশ, পরেশ, সুরেশ, আমরা 7 জন হিন্দু, তাহলে আমাদের বলা দরকার ছিল, বেটা তোমরা তো হিন্দু, ডুবে মরো, নাকি? এটা বলা দরকার ছিল। কিন্তু ইসলাম এই শিক্ষা কখনো কাউকে দিতে পারে না। ইসলাম শিক্ষা দেয় সততার। সেজন্য দেখছিলাম আসাম রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন একজন মহিলা, শিপ্রা মহাশয়া, আব্দুল বাসিদকে কয়েকদিন পর ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাচ্ছে। শুধুমাত্র এটা বলতে হবে না, আমরা চাই যে লাউড স্পিকারে আজান দিলে পরে শব্দ দূষণ হয়, সেই লাউড স্পিকার যে মাইকে অ্যানাউন্স করে 7 জন মানুষকে বিশেষ করে প্রাণ পড়ে বাঁচাবার জন্য সহযোগিতা করলো, এজন্য আমরা কতটুকুই প্রশংসা পেয়েছি। আজকে যদি সেই মসজিদের মাইকে তোমরা যদি ব্যান লাগিয়ে দিতে, তাহলে এমনও তো হতে পারতো যে 7 জনই হয়তো মরে যেত। আপনারা কি বলেন? এটা হতে পারে। এজন্য বন্ধু আমার বলছি আপনাদেরকে, ইসলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দেয় সততার, নম্রতার, ভদ্রতার, মানবতার। এজন্য গাজীনগরের মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, তোমরা মুসলমান হতে চাও? আমরা তো গরুর মাংস খাই না গো, আমরা মুসলমান নই। আল্লাহ রাসূল তারপরে বলছেন, তোমরা মুসলমানের ডেফিনেশন, সংজ্ঞাটা জেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গাজীনগরের মুসলমানদেরকে সুন্দর করে শিক্ষা দিতে গিয়ে বলেছেন, গাজীনগরের মুসলমান তোমরা জেনে নাও, মুসলমান কাকে বলে। আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকেই বলা হয় যারা হাত আর বুক থেকে তার প্রতিবেশী কষ্ট পায় না। মুসলমান তাকেই বলা হয় যার হাত আর বুক থেকে তার প্রতিবেশী কষ্ট পায় না, সে যদি হিন্দুও হয়। তার মানে ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে, আপনার মুখ আছে বলে আপনি কাউকে গাল বন্ধ করতে পারবেন না, আপনার ক্ষমতা আছে বলে আপনি ক্ষমতা প্রয়োগ করে কাউকে মারতে পারবেন না। আবার ইসলাম শিক্ষা দিয়েছে বন্ধু আমার, বাইয়াদ মাল্লি বা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, গাজীনগরের মুসলমান তোমরা জেনে নাও, এই পৃথিবীর বুকে তোমরা যদি 2টো জিনিসের দায়িত্ব নিতে পারো, আমি রাসূল তোমাদের জন্য আল্লাহর জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সেই 2টো জিনিস আজকে শুনবেন না আরেকদিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এক হচ্ছে মুখ, এই মুখ দিয়ে কাউকে গাল বন্ধ করা যাবে না, আর এক হচ্ছে লজ্জাস্থান। এই 2টো জিনিসের দায়িত্ব যদি গাজীনগরের মুসলমান নারী পুরুষ নিতে পারে, আমার রাসূল বলেছেন, তাহলে পরে আমি রাসূল আল্লাহর জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক।
আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, কষ্ট যদি না মনে করতাম, তাহলে পরে গাজীনগরের মুসলমানদেরকে হুকুম দিতাম, সারা পৃথিবীর মুসলমানদেরকে আমি হুকুম দিতাম, তারা যেন নামাজের আগে সুন্দর করে তাদের দাঁতগুলোকে ব্রাশ করে নেয়, দাঁতগুলো যেন মিসমাক করে নেয়। এটা আবার কারা? যারা দাঁত বাজে না তাদের মুখ থেকে দুর্গন্ধ আছে না নেই? পায়খানার গন্ধ দেখবেন একরকম, পেশাবের গন্ধ আরেক রকম, মুখের দুর্গন্ধ তার থেকে বেশি না কম? আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীর মধ্যে নামাজ শেষ করেছেন, কিন্তু সাহাবীদের মধ্যে কেমন যেন উস্কো খুস্কো ভাব, কি যেন বলতে চাইছেন। রাসূল জিজ্ঞেস করলেন, আমার সাথীরা কি ব্যাপার বলো? সাহাবীরা তখন বলতে আরম্ভ করলেন, হে রাসূল, আজকে নামাজের মধ্যে আমাদের এক ভাই কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে এসেছিল, যার জন্য নামাজের মধ্যে আমাদের একাগ্রতা খুশু খুজু নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, আমার সাথীরা তোমরা শুনে নাও, আজ থেকে তোমরা কেউ কাঁচা পেঁয়াজ আর রসুনকে মসজিদে নামাজ পড়তে আসবে না। এখন প্রশ্ন হচ্ছে বন্ধু আমার, কাঁচা পেঁয়াজ আর রসুন হালাল না হারাম? হালাল বস্তু, তারপরেও খাওয়ার পরে যেহেতু মুখ থেকে আর বকরা দুর্গন্ধ বের হয়, এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে কাঁচা পেঁয়াজ আর রসুনের গন্ধ দিয়েও মুসলমান কাউকে কষ্ট দিতে পারবেন না। এখন আপনাদেরকে প্রশ্ন করছি, যারা বিড়ি খায় মুখ থেকে দুর্গন্ধ আছে না নেই? যারা গুটকা চাবায় তাদের মুখ থেকে দুর্গন্ধ আছে না নেই? গ্রামের মানুষ বন্ধু আমার লক্ষ্য করে দেখে, এমন একজন মানুষ যার কাপড়টা ঝাড়ি মারলো গন্ধ বের হয়, বিড়ির গন্ধ, নাম রেখেছে আতর আলী, বুঝতে পারছেন? ওর নাম আবার আতর আলী, কিন্তু এই কাপড়টা যদি এরকম করে ঝাড় দেয় তারপরও বিড়ির গন্ধ আছে। এরকম মানুষ আছে না নেই? আছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, হেজরডে বলতে যাচ্ছি, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিক্ষা দিয়েছে সততা, দণ্ডতা, ভদ্রতা, মানবতার। ইসলাম কখনো কোনো মানুষকে কষ্ট দেওয়ার শিক্ষা দিতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে লক্ষ্য করে বলা হচ্ছে, রাসূল আপনি সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ হয়েছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, তারপরে পরে জান্নাতের সুসংবাদ আছে না নেই? তাই কথা বলেন না গো। আমার সহজে আমার উম্মতেরা কেমন করে আল্লাহর জান্নাতে যাবে তারও ব্যবস্থা ইসলামে আছে না নেই? ইয়াদখুলুল জান্নাতা বিল উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সংবিধানে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা ভাড়া বাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহে তাকবীর। পিছনের বিজেপি করেন নাকি আপনারা? আরেকবার আল্লাহর জন্য নারে তাকবীর। সোনা কইলে একটু এসে বসে যান না গো, আসেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবটিকে কইছি, একটু আসেন আপনারা, আসেন একটু বসে যান ভাই, দাঁড়িয়ে আসেন কেন? সোনার জায়গা আছে, আসেন আসেন আসেন, চলে আসেন চলে আসেন,
দেরি করবেন না, চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, হচ্ছে ইসলাম। ইসলাম সেজন্য মানুষকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। কোন মানুষকে মারার শিক্ষা ইসলাম কখনো দিতে পারে না। আচ্ছা, কোনোদিন শুনেছেন যে আল্লাহু আকবার বলে ভারতের মাটিতে একটা হিন্দুকে কেউ কুপিয়ে মেরে ফেলেছে? শুনেছেন? আচ্ছা, শোনা যাবে মনে হচ্ছে না। আমাদের ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেবে। কিন্তু আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলার পার্শ্ববর্তী একটা রাজ্য আছে বিহার। কি বললাম? বিহার রাজ্যের পাটনা সদরে এক বিশাল বড় মন্দির, মন্দিরের প্রধান পুরোহিত বদ্রীনারায়ণ স্বামী। কি নাম বললাম? বদ্রীনারায়ণ স্বামী। তিনি পূজাতে বসেছেন ওম নমঃ ভগবতী বাসুদেবায়া, মানে পূজা চলছে। ঠিক রামনবমীর সকালবেলা বাড়ির ছোট্ট ছেলেটা অ্যাপাচি RTR নিয়ে তার বন্ধুদের সঙ্গে মিছিলে বেরিয়েছে। দুরন্ত গতিতে ছুটে চলেছে তার বাইক। বন্ধুদের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে সজোরে ধাক্কা মারলো। ছিটকে পড়ে গেল, মাথার থেকে রক্তক্ষরণ শুরু হলো। তার বন্ধুরা তাড়াতাড়ি করে পাটনা সদর সরকারি জেলা হাসপাতালে ভর্তি করলো। আমার বন্ধুরা ফোন দেওয়া হলো, পণ্ডিত মশাইকে কোথায়? বলে আমি তখন পূজাতে বসেছি। বলে সময় নেই, তাড়াতাড়ি আসতে হবে। বলে কোথায়? বলে আপনার ছোট্ট ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, ডাক্তার বলেছে 3 ব্যাগ রক্ত 2 ঘন্টার মধ্যে দিতে হবে, না হলে বাঁচানো যাবে না। পুজো পাঠ ছেড়ে তার বাবা তাড়াতাড়ি করে চলে আসলো পাটনা সদর সরকারি জেলা হাসপাতালে। এসে দেখছে ছেলের মাথায় বিশাল বড় ব্যান্ডেজ। ডাক্তারকে বলল ব্যাপার কি, কি অবস্থা? বলে 2 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে রক্ত দিতে হবে 3 ব্যাগ, না হলে আপনার বাচ্চাকে আমরা আর বাঁচাতে হয়তো পারবো না। তো পণ্ডিত মশাই বলছে আমার হাত থেকে রক্ত নেন। তো বলে আপনার রক্তের গ্রুপ? বলে A+। বলে চলবে না। ওর মা বলছে তাহলে আমারটা থেকে নেন। বলে আপনার ওই গ্রুপও ম্যাচ হচ্ছে না। বড় ভাই দাঁড়িয়ে আছে, বলে ডাক্তারবাবু আমারটা নেন। বলে হবে না, ওটাও ম্যাচ হচ্ছে না। বড় ছেলে তখন বুদ্ধি করে মোবাইলটা বের করে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। বলে আমার কোনো সহোদয় ফেসবুক ফ্রেন্ড যদি থাকো, তাহলে আমার ভাই ডিভাইডারে ধাক্কা খেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, 3 ব্যাগ রক্ত লাগবে 2 ঘন্টার মধ্যে, যদি কেউ থাকো তাহলে তাড়াতাড়ি করে চলে আসো। ওই 4টা ছেলেকে একটু ভাগান তো, ছোট্টগুলোকে। তো লক্ষ্য করে দেখুন বন্ধু, আবার ঠিক সেই মুহূর্তে ফেসবুকে যখন পোস্ট করেছে যে মানে আমার কোনো বন্ধু যদি ফেসবুক কোনো বন্ধু থাকো, সেই পাটনা সদরে 3 বন্ধু ছিল। তার মধ্যে একজন সাদ্দাম হোসেন, আশরাফুল হক, আরেক বন্ধু, 3 জড়ি মুসলমান। ফেসবুকে পোস্ট দেখে তারা দেরি না করে পাটনা সদর জেলা হাসপাতালে পৌঁছে গিয়েছে। তার বন্ধুকে তখন বলছে আপনি পোস্ট করেছিলেন? বলে হ্যাঁ। বলে রক্ত লাগবে এই গ্রুপের? বলে হ্যাঁ। বলে আমাদের 3 বন্ধুর রক্তের গ্রুপ একই, আপনারা নিতে পারেন। তখন ওই হিন্দু যুবক জিজ্ঞেস করছে ভাই তোমার নাম কি? তখন বলছে আমার নাম সাদ্দাম হোসেন, আবার নাম আশরাফুল শেখ। বলে তোমরা মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলমান। বলে ভাই তাহলে একটু অসুবিধা আছে যে। বলে কি অসুবিধা? বলে একটু অসুবিধা আছে। বলে অসুবিধাটা বলো না। ঠিক সেই মুহূর্তে বন্ধু আমার অসুবিধার বিবরণ দিতে গিয়ে তখন বলতে শুরু করেছে ভাই আমার বাবা পাটনা সদর জেলা, পাটনা সদরের বুকে এক বিশাল বড় মন্দিরের পুরোহিত বদ্রীনারায়ণ স্বামী। আমার বাবা একজন পণ্ডিত মানুষ। ছোটবেলা থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছে মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, তাদের বাড়ি যেতে নেই, রান্না করা খাবার খেতে নেই, তাদের সঙ্গে লেনদেন করতে নেই। সেজন্য বন্ধু আমার একটু অসুবিধা গেছে। আগে আমার বাবাকে জিজ্ঞেস করবো যে রক্ত দিতে এসেছে 3 জন মুসলমান, তাদের শরীর থেকে রক্ত নেওয়া যাবে কি যাবে না। তার ভাই যে ঘরে আছে সেই ঘরে গিয়ে দেখছে যে বাবা বসে আছে বেডে। তখন তার বাবাকে বলছে বাবা জানো? বলে কি? বলে 3 জন ডোনার এসেছে রক্ত দেওয়ার জন্য। বলে তাহলে তাড়াতাড়ি করে নিয়ে আয়। বলে বাবা একটু অসুবিধা আছে। বলে কি অসুবিধা রে? বলে যে 3 জন ডোনার রক্ত দেওয়ার জন্য এসেছে, তারা অমল বিমল শ্যামল নয়, সাদ্দাম হোসেন, আশরাফুল শেখ আর একজন মুসলমান, 3 জন বন্ধু তারা এসেছে। বলতে চাচ্ছি বাবা তুমি আমাদেরকে ছোটবেলা শিক্ষা দিয়েছিলে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, তাদের বাড়িতে যেতে নেই, তাদের রান্না করা খাবার খেতে নেই, তাদের সঙ্গে লেনদেন করতে নেই, অন্তরঙ্গ বন্ধুত্ব করতে হয় না। যাদের বাড়ি যেতে নেই, যাদের রান্না করা খাবার খেতে নেই, বাবা জানতে চাচ্ছি তাদের শরীর থেকে রক্ত নেওয়া যাবে কি যাবে না। পণ্ডিত মশাই বসেছিল তখন কুদ্দে উঠে তখন বলছে ডাক্তার ধর্ম আগে ডিয়ায়, তারপরে রক্ত দিয়ে ছেলেটার জীবন বাঁচা, তারপর দেখা যাবে। বলতে চাচ্ছি হিন্দু ভাই আমার, লক্ষ্য করে দেখো তোমার শরীরটা কাটলেও লাল রক্ত বের হবে, আমারটা কাটলেও লাল রক্ত বের হবে, হবে না? হবে না? ভেদাভেদ কেন? ইসলাম শিক্ষা দে বন্ধু আমার। এই জন্য
প্রত্যেক ধর্মকে, প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান এবং মর্যাদার শিক্ষা ইসলাম। কোন ধর্মের মানুষকে কখনো খাটো করার শিক্ষা ইসলাম কখনো দিতে পারে না। আজকে শুভেন্দু অধিকারী সর্বক্ষণই বলেন যে হিন্দু বিপদে আছে রে, হিন্দুরা বিপদে আছে। বলতে যাচ্ছি বিরোধী দলের নেতা, আপনি ধর্মের চশমাটা চোখ থেকে খুলে ফেলুন আর ভাবুন, ভালো করে চিন্তা করে দেখুন। যা শুরু করেছেন ভারতবর্ষের মাটিতে না হিন্দু বিপদে না মুসলমান বিপদে, যা আপনি শুরু করলেন এখন দেখে মনে হচ্ছে যে আমার ভারত দেশটাই আসলে বিপদে, আমার আসলে ভারত দেশটাই বিপদে। একসময় টুপি পরে হিন্দুদেরকে গাল দিতেন, এখন গেরুয়া পোশাক পরে আর সুন্দর করে পাগড়ি পরে মুসলমানদেরকে সারাদিন সারা রাত গাল দেন। দেয় না বন্ধু, আমার জন্য মূল্যায়ন করতে হবে। এই নেতার প্ররোচনায় পা দিয়ে আপনার গ্রামের ভাইয়ের মাথায় কখনো বাড়ি বাঁধতে যাবেন না। এরা ঠান্ডা করে বসে আপনাদেরকে মারপিট করাচ্ছে, এরা ক্ষমতায় বসবে আর আপনাদেরকে মারপিট করে আপনার পরিবারটাকে ধ্বংস করবে। কখন বুঝবেন আপনারা গো, কখন বুঝবেন? আচ্ছা বলুন তো একটা ছোট্ট করে কথা, যত নির্বাচন হয় একটা নেতা মরে কখনো? কোনোদিন দেখেছেন নেতার ছেলে পেলে মরে গো? নেতার ছেলে পেলেও মরে না, নেতাও মরে না। তো আপনারা মারপিট করতে যাচ্ছেন কেন? সামনে ভোট, খবরদার মারপিট করবেন না, এরাদা করুন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। বলছিলাম বন্ধুরা আমার, এজন্য ইসলাম পৃথিবীর বুকে শিক্ষা দিয়েছে গ্রামের সব থেকে যে কালো মানুষ তার সম্মান, তার মর্যাদা তোমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল মেরাজ করলেন, মানে আকাশ থেকে তিনি আল্লাহর কাছ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গিয়ে তিনখানা জিনিস নিয়ে এসেছেন। তার মধ্যে একটা হচ্ছে নামাজ। কি বললাম? তোরা বলুন কি? নামাজ। আমার বন্ধুরা দিন না 24 ঘন্টায় কয়বার নামাজ পড়ি? কথা বলেন না গো। আজকে ফজর পড়েছেন কে কে? হাত তুলুন। ওই অল্প কয়টা নাকি? সবাই পড়ে রে, কি অবস্থা চিন্তা করে দেখো। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। নামাজ বিরে পর পারে, নামাজ বিরে পর পারে, পাবে না তো যা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে না? পারে না? সবাই বলেন পারে না? পারে না? পারে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল আছে? কে কখন চলে যাবে বলতে পারবো কি? এ ক্ষমতা কাউকে আল্লাহ দিয়েছে না। প্রস্তুতির বন্ধু আমার, এজন্য একবার প্রতিজ্ঞা করা যাবে না, নামাজ পড়বো ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ থেকে ফিরে এসেছেন, মসজিদ নববীর মধ্যে তিনি বসে আছেন। আপনারা যেমন করে বসে আছেন ওরকম করে আল্লাহ রাসূল মসজিদ নববীতে বসা। আর ঠিক সেই সময় 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। তো আজকে আমরা নামাজের সময় হলে আজান দিই, দেই না? তখন আজানের প্রচলন শুরু হয়নি। তো আল্লাহ রাসূল সাহাবীদের সঙ্গে মাশওয়ারা করছেন, আচ্ছা তোমরা বলো তো ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ার জন্য মানুষদেরকে কিভাবে ডাকলে তারা বুঝতে পারবে যখন নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে যেতে হবে? কেউ তখন বলতে আরম্ভ করলো, বন্ধু আমার,
হে আল্লাহ রসুল, আমাদের মধ্যে যখন ফজরের সময় হবে আমাদের মধ্য থেকে আমরা কেউ ঢল বাজাবো, ঢলের শব্দ যখন আমরা শুনতে পাবো তখন আমরা বুঝতে পারবো এখন ফজরের নামাজের সময় হয়েছে। আবার কেউ বলতে আরম্ভ করেছে আল্লাহ রসুল জোহরের সময় যখন হবে তখন আমরা কেউ শঙ্খ ফুঁকাবো। আবার কেউ বলতে আরম্ভ করেছে মাগরিবের যখন সময় হবে ঠিক সেই সময় আমরা আগুন জ্বালাবো, লকড়ি জমা করে আগুনের ধোঁয়া যখন মানুষ দেখতে পাবে তখন তারা বুঝতে পারবে মাগরিবের নামাজের সময় হয়েছে, তারা তখন নামাজ পড়তে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কোনোটাই গ্রহণ করা হলো না। রাত চলে গেল, সকাল হয়েছে, আরেকজন সাহাবী দৌড়াতে 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 চলে এসেছে। আল্লাহ রাসূলকে এসে বলছে হুজুর জানেন আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে এই যে দেখেন দেখেন এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো দিয়ে আমি যেন মসজিদের মিনারে আজান দিচ্ছে আর মানুষদেরকে নামাজের জন্য ডাকছি। মানে আপনারা যে ভাষায় আজান দেন ওই বাক্যগুলো স্বপ্নে দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের মাঝে এই যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের যে ব্যাখ্যা, সেই স্বপ্নের যে বাক্যগুলো সেগুলো তিনি গ্রহণ করেছেন বন্ধু আমার। কিন্তু কে হবে সেই মসজিদের মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন? কে হবে সেই ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন? কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? না জানি মসজিদ নববীর মধ্যে অসংখ্য সাহাবীর মাঝে আমার রাসূল কার নাম ঘোষণা করবেন সেজন্য সবাই রাসূলের মুখের দিকে, চেহারার দিকে তাকিয়ে আছেন। অসংখ্য সাহাবীর মধ্যে বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যে মানুষটার নাম ঘোষণা করেছিলেন বন্ধু আমার, বলুন তো সেই মানুষের শরীরের রংটা ছিল ফর্সা না কালো? কি নাম? বংশীয় মর্যাদা ছিল না, টাকাও ছিল না, পয়সাও ছিল না, দিনারও ছিল না, দিরহামও ছিল না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল না, ছিল না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু ভুল পথে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু ভুল পথে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু ভুল পথে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। লিল্লাহে তাকবীর। ওদিক থেকে এবার নারায়ে তাকবীর। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তার পবিত্র জবানে তিনি উল্লেখ করেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে কোনো মানুষের চেহারা দেখা হবে না বন্ধু আমার, ফর্সা না কালো, লম্বা না খাটো, মোটা না পাতলা, ধনী না গরিব, কিছুই দেখা হবে না। যেটা দেখা হবে বন্ধু আমার সেটা হলো অন্তরে আল্লাহর ভয় ছিল না, ছিল না। এই জন্য আমরা ভয় করবো কাকে? জোরে বলি কাকে ভয় করব? মাথার চুলটা দেখে কি মনে হচ্ছে বিরাট কোহলি, মেসি না তো রোনাল্ডোর ভাতিজা নাকি? মনে হচ্ছে না? এরকম হচ্ছে না? হ্যাঁ কিছু বলে হচ্ছে না, হচ্ছে না? আগে দেখতেন কেমন করে, এখন আবার দেখছি পাখির বাসা করে একেবারে মুসলমানের ছেলেরা তাও কাটছে। একটা কথা বলি, মুসলমান যুবক আবার ভাই বলে সম্বোধন করছি আজকে, মুসলমান যুবক রাসূলের আদর্শ তোমার মধ্যে রে। এজন্য শুভ নববর্ষ আলে তোমার মতো যুবকরা পর্যন্ত নতুন বছরের আনন্দ করার জন্য পিকনিকে পর্যন্ত যায়, যায় না? যায় না? ডিজে পর্যন্ত বাজায়, গান তাও বাজায়, বাজায় না গো? লক্ষ্য করে দেখুন বন্ধু আবার আজকে যে ডিজে বাজিয়ে গান বাজিয়ে আল্লাহর জমিনকে কাঁপাচ্ছেন না, সময়ের ব্যবধান, যেদিনে জমিন আপনাকে কাঁপাবে সেদিন আপনার কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। সেদিন কি করবেন?
সেদিন আপনার কি হবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুখে বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু অন্তরে আল্লাহর কোন রাসূলের ভালোবাসা নেই, নাকি? আমরা মুসলমান, আবেগী মুসলমান। আপনাদের মুর্শিদাবাদে বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ হবে, আপনারা জানেন তো? মুর্শিদাবাদের মানুষ জানেন না? আপনার তোরা চুপ কর না রে বাপ। মুর্শিদাবাদের মুসলমান, আপনি জানেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ হবে। আসলে আমাদের কোনো নেতা নেই যে আমাদের নেতারা পার্লামেন্টে, বিধানসভার ভেতরে গিয়ে আমাদের কথা বলবে। এরকম নেতা আছে? নেতার অভাব আছে না? নেই? আছে। এক নেতা শুধুমাত্র দল থেকে বেরিয়ে এসে বলেছেন, হুঙ্কার দিয়ে বাবরি মসজিদ করছি, করব। সেজন্য লাখ লাখ মুসলমান তাকে ভালোবাসা দিয়েছে না, দেয়নি? কিন্তু আমরা দেখতে পেলাম আবেগী মুসলমান, কেউ মাথায় ইট করে দৌড়াচ্ছে, কেউ আবার হাতে নিয়ে ইট নিয়ে দৌড়াচ্ছে, কেউ বেগে ইট নিয়ে দৌড়াচ্ছে, কেউ আবার ঠেলা গাড়িতে ইট নিয়ে দৌড়াচ্ছে, আবার নিজের গ্রামের মসজিদটা ভেঙে পড়ছে। বুঝতে পারছেন না কি বলছি? নিজের গ্রামের মসজিদে ফজরের নামাজে মাত্র 2 জন মুসাল্লি, আর বাবরি মসজিদ তৈরি করার জন্য দৌড়াচ্ছে। চিন্তা করে দেখুন, মানে অন্তরে আল্লাহর ভালোবাসাটাই শুধুমাত্র মুখে। আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক দিয়ে ইসলাম চলে না, ভালো করে মূল্যায়ন করুন। কারি ইয়াসিন একজন মানে প্রথম সারির বক্তা, নাম শুনেছেন তো নাকি? ওনার বাবা শওকত হিসেবে আমার শিক্ষক। তো আমি আর উনি হাওড়ার উলুবেড়িয়া প্রোগ্রামে যাচ্ছি। তো আমাকে বলছে, আব্দুল জব্বার, উলুবেড়িয়া স্টেশনের পাশে একটা ভালো চায়ের দোকান আছে, চলো চা খাবো। তা আমি নামলাম। চা খেতে খেতে আমাকে তখন হুজুর বলছেন যে এরা যে এই বছর কি করে আমাকে নিলামে বুঝতে পারছি না। বলে হুজুর কেন? বলে গত বছর আমাকে যখন স্টেজে নিয়ে এসেছে, ঠিক সেই সময় আমাকে সভাপতি সাহেব ঘোষণা করলো এখন শওকত সাহেবকে দেওয়া হবে যে যেখানে আছেন তাড়াতাড়ি করে চলে আসুন। 2,500 থেকে 3,000 বিশাল বড় মানুষের সমাগম, সবাই খাঁচা খাঁচ ভরে গেল। আমি আমার আসন ছেড়ে মাইক্রোফোনটা হাতে নিয়ে বসলাম। তো সভাপতি সাহেব আমাকে পিছনটা টেনে এখানে বসে দিয়েছেন, ভাই যেখানে আছেন আর কি। তা আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কি? বলে একটা কাওয়ালিওয়ালা এনেছে, একটা কাওয়ালি গাইবে, তারপরে আপনার পালা। কাওয়ালি দেখেননি? বিহারে যদি খালি জালসা করতে যেতে হয় কাটিহারের দিকে, মাথা খারাপ। স্টেজে এত মানুষ আর এত কাওয়ালিওয়ালা, আমরা বক্তারা ওদের চোখে মনে দেখতে পাই না, মানে এরকম ব্যাপার আর কি। তো কাওয়ালিওয়ালা মাইক্রোফোন নিয়ে তখন কাওয়ালি গাইতে শুরু করেছে। জিসকে সিরে মে ইশকে রাসূল নেহি উসকা ঈমান হে। যার অন্তরে রাসূলের ভালোবাসাটাই তার ঈমান নেই। কথাটা সত্য না মিথ্যা? কথা বলা সত্য না মিথ্যা? সত্য। রাসূলের ভালোবাসা না থাকলে ঈমান থাকবে না। তো লম্বা টানে বলছে, তো এরকম করে ভালো করে দেখুন এবার। जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान है। ভাই বসে আছেন না, আর হুজুর ওখানে বসে আছেন। তো এরকম করে আঙ্গুলটা যখন হুজুরের দিকে চলে যাচ্ছে, তো হুজুর তখন মনে মনে ভাবছেন 27 বছর ধরে মাদ্রাসায় বুখারি পড়াচ্ছি, আমার ঈমান নেই নাকি বে? মানে এরকম একটা ব্যাপার আর কি। ঠিক সেই সময় কাওয়ালিওয়ালা কাওয়ালি গিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছে, তখন এখানে বসেছে। তা হুজুর বলছে, জীবনে তো কোনোদিন গজল বলি না আব্দুল জব্বার, 4 লাইন তা বানিয়ে দিলাম। মাইক্রোফোন হাতে পেয়ে নাহমাদু সাল্লে আলা টিট ফর টেট ওটা বাঁধ আগে বলে দি, না হলে তো মাল চলে যাবে। আগে বলতে শুরু করে দিলাম তখন। জিসকে সিরে মে ইশকে রাসূল হোগা উসকা চেহারে সে পতা চলেগা। इंग्लैंड से आने वाला, दाढ़ी को मुंडाने वाला, फुल पैंट फुल शर्ट पहनने वाला आशिक रसूल कैसे बनेगा। और माल बुझे गए যে আমাকে ঝাড়ছে। और তখন বলছে हम खाना नहीं खाएगा, हम अभी चला जाएगा, हमारा बेइज्जती हो गया। তো বলতে যাচ্ছি, বেটা তুমি আশিক রাসূল দেখাচ্ছ, বুকে দাড়ি নেই, সাপা চাট, ফুল প্যান্ট ফুল শার্ট, কানে কা হাইকোর্ট দেখাচ্ছ। মনে দেখো না কবরটা কি জিনিস, তারপরে না বোঝা যাবে। চাচাকে বলছে নামাজ পড় না হে, তো চাচাও ফের বলছে নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। এরকম চাচা আছে না? নেই? আছে। আর রাসূলের হাদিস হচ্ছে লা দীন আলিমাল্লাহ সালাত আলাহু, যার কাছে নামাজ নেই তার কাছে দিন ধর্ম বলে কিচ্ছু থাকতে পারে না। বন্ধু আমার, আজকে দুনিয়ায় বলে আপনি হয়তো বেঁচে যাচ্ছেন, কিন্তু কবরে তো বাঁচতে পারবেন না। এজন্য আপনাদেরকে যে কথা বলছিলাম, ইসলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে সততার, নম্রতার, ভদ্রতার, মানবতার, মারপিটের শিক্ষা নয়, বরং প্রত্যেকটা মানুষকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে ইসলাম। জোরে বলি নারে তাকবীর। দেখবেন এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো মানুষ। একদিন জিবরিল আকাশ থেকে নেমে এসেছেন, এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, মুহাম্মদ আজকে মসজিদ নববীতে আজান হয়নি? তো বলছে, হুজুর আজান তো হয়েছে। জিবরিল আজান তো হয়েছে? বলে না, আজান হয়নি। বলে জিবরিল তুমি জানলে কেমন করে? আমার বন্ধুরা ঠিক সেই সময় জিবরিল আলাইহিস সালাম তিনি তখন বলতে শুরু করেছেন, হুজুর মসজিদ নববীর মধ্যে যখন আজান হয়, আমরা আকাশের ফেরেশতারা আকাশে থেকে মসজিদ নববীর আজান শুনতে পাই। আজকে মসজিদ নববীর আজান শুনতে পাই, নিজের জন্য আমরা মনে মনে ভাবলাম মসজিদ নববীতে মনে হয় আজান হয় রে। তার মানে কি আজান দেয়নি?
আমার বন্ধুরা, তার সম্মান, তার মর্যাদা ইসলাম কত বাড়িয়ে দিয়েছে, বাড়াতে 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 বন্ধু আমার একেবারে জমিন থেকে আকাশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন একদিন বন্ধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলতে শুরু করেছেন, বেলাল তুমি কি এমন আমল করো, আজকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলাম আমি লক্ষ্য করে দেখলাম তোমার হেঁটে যাওয়ার জুতোর আওয়াজ আমার কানের মধ্যে আমি শুনতে পেয়েছি। বলো তো বেলাল কি আমল করো? বেলাল তখন বলতে আরম্ভ করেছেন, হুজুর আমি তো একজন হাবশী কৃতদাস মানুষ, আমার তো সেরকম কোনো আত্মমর্যাদা নেই, সেরকম কোনো আমার টাকা নেই, পয়সা নেই, দিনার নেই, দিরহাম নেই, তবে আমি ছোট্ট কয়েকটা আমল করি। তার মধ্যে একটা হলো আমি অজু করার পর অজুটা যখনই নষ্ট হয়ে যায়, পবিত্রতা অর্জন করার জন্য আমি তখনই অজু করে নেই। আর মসজিদের মধ্যে যখনই আমি প্রবেশ করি, মসজিদের হক দুরাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, সেটা পড়ার চেষ্টা করি। এই ছোট্ট দুখানা আমল ছাড়া তো আমার সেরকম কোনো ভালো আমল মনে পড়ে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বলতে আরম্ভ করেছেন, বেলাল শুনে নাও, তোমার কাছে হতে পারে এটা ছোট, তোমার কাছে হতে পারে এটা সামান্য, কিন্তু মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এই ছোট্ট আমলখানা এত বড় করে আল্লাহ কবুল করেছেন যে তোমার মতো একখানা কালো মানুষকে জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটার সুযোগ করে দিয়েছেন। বাবা যা, একটা কালো মানুষ গো, যার বংশীয় মর্যাদা নেই, টাকাও নেই, পয়সাও নেই। কি বুঝতে পারলেন বন্ধু আমার? আপনাদের গাজীনগরের কোন একটা ছেলে মাদ্রাসায় পড়ে কিংবা আপনাদের গ্রামে ভালো শুদ্ধ করে আজান দিতে পারে, কিন্তু শরীরের রংটা হাড়ির মতো কালো। আজান যদি দিতে যা, আপনারা মসজিদের মধ্যে ফর্সা মানুষেরা কি বলতে পারবেন আবে কাইল ঠেয়া তুই কিনা আজান দিবে? বলা যাবে? বলা যাবে? বলতে পারবেন না। তার মানে ইসলাম একটা কালো মানুষকেও মূল্যায়ন করেন। আমার বন্ধুরে জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মুয়াজ্জিন হিসেবে যাকে বেছে নিয়েছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, দু চোখে দেখতে পান না। ইসলাম কালো মানুষকে মূল্যায়ন করেছে, ইসলাম একখানা অন্ধ মানুষকে পর্যন্ত মর্যাদা দিয়েছে। এ হচ্ছে ইসলাম। আজকে এবার আপনাদেরকে একটা খালি ছোট্ট কথা বলছি, শিয়ালদা থেকে গুয়াহাটি যাবে 6:35 মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়বে। তো শিয়ালদা থেকে স্বামী স্ত্রী দুজনে উঠেছে। আমার বন্ধুরা শান্তা কর্মকার আর তার স্বামী সুরজ কর্মকার, দুজনে মিলে তারা উঠেছে। বুঝতে পেরেছি। আমার সময় কতক্ষণ আগে আমাকে যাচ্ছে? কটা? 27টা। ঠিক আছে, তৈরি করে দিকে। তো শান্তা কর্মকার ক্যারিয়ে তার স্বামী সুরজ কর্মকার তারা উঠেছেন। একটু থামতে হবে, হ্যাঁ। তো ট্রেনটা যখন বর্ধমান ক্রস করে বোলপুর শান্তিনিকেতন ঢুকবে, এমন সময় তার স্ত্রী বলছে, মনে হয় আমার শরীরটা খুব খারাপ, স্বামী জানাবি মনে হয় বাঁচবো না। তো তার স্বামী বলছে, হ্যাঁ পাগল, চিন্তা করো না, কিচ্ছু হবে না, সামনের স্টেশনে তোমার চিকিৎসা করাবো নামিয়ে। ট্রেনের মধ্যে অনেক হিন্দু ছিল। তার স্ত্রী যখন মৃত্যুর করে ঢলে পড়ছে স্বামীর এখানে বাহুতে মাথা দিয়ে, তারপরেও কেউ তার স্ত্রীকে একটু ধরতে আসেনি গো। কেন জানেন? তারা বোতল কুড়ায়, তারা একেবারে শুদ্ধ বর্ণের সেজন্যে। ভারতবর্ষের হিন্দু ধর্মীয় বর্ণ প্রথাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ক ভাগে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যারা ব্রাহ্মণ, এদের ধারণা আমরা আমাদের প্রভুর মানে আমাদের দেবতার মুখ থেকে সৃষ্টি হয়েছে, এজন্য এরা হয় পণ্ডিত অথবা পুরোহিত। আর যারা ক্ষত্রিয়, এদের ধারণা আমরা আমাদের দেবতার বাহু থেকে সৃষ্টি হয়েছি, এজন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব নেয়। আর যারা বৈশ্য, এদের ধারণা আমরা আমাদের দেবতার উড়ুর রান থেকে সৃষ্টি হয়েছি, এজন্য তারা ব্যবসায়িক হয়, ব্যবসা করে এরা। আর যারা একেবারে নিম্ন বর্ণের, যারা শুদ্ধ, এই 3 বর্ণের মানুষ মনে করে যে ওরা মুচি, মেথর, ডম, সাঁতাল, ঝাঙ্গর মানুষের পায়খানা সাফ করবে, ওদের ওটাই কাজ। এজন্য বন্ধু আমার, কোনো হিন্দু হাত লাগায় রে। বলতে চাচ্ছি, শুভেন্দু অধিকারী অনেক কষ্ট করে তার স্বামী, তার স্ত্রী শান্তা কর্মকারকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে যখন নামাচ্ছেন, বিশাল বড় একটা ইটের পালা দেখতে পাচ্ছি, ওখানে তার স্ত্রীকে সুন্দর করে শুইয়ে রেখেছেন। মানুষটা চিৎকার করছে, আমার স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত কেউ একটু সাহায্য করুন। কেউ সাহায্য করতে আসেনি। ওই হিন্দু মানে একেবারে নিম্ন বর্ণের হাত লাগালে আপনি অচ্ছুত হয়ে যেতেন, সেজন্য নাকি আপনার মান সম্মানটা চলে যেত নাকি? আজকে আপনারা যারা হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করতে চান, তাহলে আপনাকে বলতে যাচ্ছি, শুভেন্দু অধিকারী জি,
একেবারে শুদ্ধ বা বৈশ্য বর্ণের কোনো মেয়েকে আপনার বাড়ির ছেলের বউ করে নিয়ে যান তো, নিয়ে যান, তারপরে বুঝবো যে আপনি হিন্দুদেরকে শক্তি সম্মান আর মর্যাদা দিতে পারেন। সম্ভব নয়। বলছিলাম বন্ধু আমার, এবার ইসলামের একটা খালি ছোট্ট জিনিস দেখাচ্ছি। নদিয়া বলে একটা জেলা আছে, নাম শুনেছেন তো? নদিয়া বলে জেলা, নদিয়ার তেহট্টের সদরে একটা বিশাল বড় মসজিদ। ওখানে জুমার দিনে খুতবা চলছে, মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম খুতবা দিচ্ছে। কিন্তু বাইরে বন্ধু আমার লক্ষ্য করে দেখছেন একজন বৃদ্ধ মানুষ, তার সাথে একজন মধ্যবয়স্ক যুবক ছেলে। খুতবা শেষ করার পর, নামাজ শেষ করার পর মসজিদের ইমাম সাহেব বেরিয়ে আসার পর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আপনারা সারাটা ক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকলেন, নামাজ পড়লেন না কেন? তখন ইমাম সাহেবকে বলা হচ্ছে, আমার নাম রাকেশ দাস, ওটা আমার চাচা, বয়স 62 বছর, একটা চোখ অপারেশন হয়েছে, আর একটা চোখ অপারেশন করতে হবে। আমি শুনেছিলাম আপনাদের এই মসজিদের মানুষ প্রাণ ভরে সহযোগিতা করে, সাহায্য করেন। এজন্যে আপনাদের কাছে ছুটে এসেছি, আপনাদের মসজিদের মানুষের কাছে। আমাদের অগাধ আস্থা আর বিশ্বাস, আপনারা আমার চাচার অপারেশনের জন্য যে যার মতো করে সহযোগিতা করবেন। আমার বন্ধুরা, মসজিদের ইমাম সাহেব বন্ধু আমার তার চাচা আর ভাতিজা দুজনকে হাতটা ধরে মসজিদের বারান্দায় বসালেন। যে যার মতো করে সহযোগিতা করেছেন তাদের দূর দূর করে কখনো দাঁড়িয়ে দেয়নি। এখন আপনাদেরকে বলতে যাচ্ছি, ভারতবর্ষের রাজধানী দিল্লির নুগ্গিকারে একটা মন্দির আছে বন্ধু আমার, হনুমান মন্দির। সেই মন্দিরে যখন প্রসাদ বিলি হচ্ছিল, মন্দিরের বাইরে প্রসাদ বিলি হচ্ছেন, এমন সময় পাশের গ্রামের এক মানসিক ভারসাম্যহীন যুবক ইয়াসির আহমদ, কি নাম বললাম? ইয়াসির আহমদ, মানসিক ভারসাম্যহীন মানে একটু খেপা টাইপের। যখন দেখছে প্রসাদ বিলি হচ্ছে, লাইনে দাঁড়িয়ে গিয়েছে। লাইনে দাঁড়িয়ে যাওয়ার পর হাতটা পেতেছে, প্রসাদ খেয়েছে। বন্ধু আমার, কে যেন বলতে আরম্ভ করলো, ছেলেটাকে তো মুসলমান, গ্রামে দেখেছে তো মুসলমান। তাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? বলে, আমার নাম ইয়াসির আহমদ। এমনভাবে ভাবতে আরম্ভ করলো, আমাদের হনুমান মন্দিরের প্রসাদ যদি মুসলমান হয় কেন খাবে? মারতে তাকে আধা মরা। কিছুক্ষণ পর বন্ধু আমার, সেই ইয়াসির আহমদকে একেবারে পিটিয়ে তারা হত্যা করেছে। আজকে পশ্চিমবাংলার মাটিতে বিহার এবং পার্শ্ববর্তী আর যে সমস্ত জেলা আছে পশ্চিমবাংলা, যত মুসলমানেরা জালসা করে, আমার তো মনে হয় বেশিরভাগ জিলেপির দোকান আর মিষ্টির দোকান হিন্দুদের থাকে না? কোনোদিন কি বলেছেন এটা আমাদের ধর্মীয় একটা জালসা, তোমরা এখানে ব্যবসা করতে পারবে না? কোনদিন বলেছি? এই শিক্ষা ইসলাম কখনো দেয় না। বন্ধু আমার, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আর আজকে আপনাদেরকে শোনাচ্ছি সুন্দর পরিবেশ বা সুন্দর আপনি একটা দেশ বা একটা সমাজ কেমন করে পারবেন পাওয়ার জন্য, কার আদর্শ মানবেন। এতক্ষণ পর্যন্ত ইসলামের সৌন্দর্যগুলো একটা করে আপনাদেরকে দেখাচ্ছে। মানুষ তখনই মানুষ যখন সে তার মনুষ্যত্ব এবং মান সম্মান ধরে রাখতে পারে, তখনই সে মানুষ, তার আগে সে মানুষ নয়। আমি পাখির মতো উঠতে পারি না, কারণ আমার ডানা নেই, কিন্তু প্লেন বাড়িয়ে পাখিকে পর্যন্ত পরাজিত করার ক্ষমতা আমার আছে না নেই? আমি চিতাবাঘের মতো দৌড়াতে পারি না, সেই দ্রুতগতি সম্পন্ন আল্লাহ আমাকে পা দেয়নি, কিন্তু তার থেকেও দ্রুতগতি সম্পন্ন যান তৈরি করে চিতাকে পর্যন্ত পরাজিত করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আমি মাছের মতো সাঁতার কাটতে পারি না, সে ক্ষমতা আমার নেই। মাছের মতো জলের গভীরে যেতে পারি না, সে ক্ষমতা আমার নেই, কিন্তু টাইটান নামক সাবমেরিন বাড়িয়ে মাছের থেকেও জলের গভীরে যাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। এজন্যই মানুষ শ্রেষ্ঠ। এজন্যই মানুষ শ্রেষ্ঠ। বন্ধু আমার, আজকের জালসা আপনারা জানেন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে জালসা করা হয়েছে। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ভূমিকাতে কথা বলেছিলাম। পৃথিবীতে এসেছি একদম সবাই আমরা চলে যাব, থাকতে এসেছি না, আমরা সকলেই জানি মরবো। আচ্ছা, একজন কেউ হাত তুলবেন যে আমি চির অমর হয়ে পৃথিবীতে থাকতে এসেছি? কেউ আছেন গো? নেই। কেউ আছেন? কেউ নেই। কেউ বলতে পারবেন না। তার মানে সবাই মরবো। মরার জন্য কোনো বয়স লাগে না। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, আপনারাও হয়তো জানেন, বাংলাদেশের ঢাকার বাইলিস্টোর স্কুল এবং কলেজে কিছুদিন আগে প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধ বিমান ভেঙে পড়ে, সেখানে অনেক বাচ্চা মারা গেছে, স্কুলের বাচ্চা। মনে পড়ছে আপনাদের? আবার বন্ধুরা, সেখানে একজন মা তার সন্তান হারার আত্মনাদ সুন্দর করে ব্যাখ্যা করছিলেন। তার ছোট্ট বাচ্চা জোনায়েদ শেখ, 4.5 বছর, ঢাকার বাইলিস্টোর স্কুলে বাচ্চাটাকে পড়াচ্ছে। সকাল তখন 6:30, তার বাচ্চাটাকে তৈরি করতে হবে। বাচ্চার কাছে গিয়ে বলছে, বেটা স্কুলে যেতে হবে, ওঠো। ছোট বাচ্চা যেমন বলে মা আজকে শরীরটা ভালো নেই, স্কুলে যাব না। তখন তার মা বলছে, বেটা লেখাপড়া যদি না করো সমাজ তোমাকে মূল্যায়ন করবে না, লেখাপড়া করতেই হবে বেটা।
লেখাপড়া করতেই হবে। আজকে আমাদের যুবক ছেলেরা আছে না, এদের যদি টাকা থাকে আর যদি দেখে যে মানিব্যাগ বিক্রি হচ্ছে, তাহলে সব থেকে যেটা একেবারে ভালো চকচকে ঝকঝকে মানিব্যাগ সেটা কিনবে, দেখি যাতে মানুষ বুঝতে পারে যে একটা চকচকে ঝকঝকে মানিব্যাগ আছে। আমি বলি যুবক ভাই আমার, তোমার কাছে 1000 টাকা থাকলে 1000 টাকা দিয়ে মানিব্যাগ কিনতে হবে না, 100 টাকা দিয়ে একটা মানিব্যাগ কেনো আর 900 টাকা মানিব্যাগের মধ্যে ভরে রাখো, বিপদে কাজে আসতে পারে, বিপদে কাজে আসতে পারে। বলছিলাম যে কথা, ছোট্ট বাচ্চা বলছে মা আজকে স্কুল যাব না। মা তখন বলছে বেটা আজকে যদি তুমি স্কুলে যাও তোমার বাবাকে বলবো দেশি মুরগির মাংস আনতে, সুন্দর করে কষা কষা করে রান্না করবো, আর যখন তুমি ফিরে আসবে খাওয়ার পর তোমাকে আমরা ফ্যামিলি পার্কে ঘোরাতে নিয়ে যাব। ছোট বাচ্চা মায়ের এই কথা শুনে তখন উঠে দাঁড়িয়ে বলছে মা আমি রেডি। মা তখন ছোট্ট বাচ্চাকে প্রস্তুত করে গাড়ি আসলো, গাড়িতে করে তার বাচ্চাকে গাড়িতে উঠিয়ে দিয়েছে। ঢাকার সেই বাইরে স্টোরি স্কুলে গাড়িটা প্রবেশ করলো। দুপুর তখন 1:05, দুপুর 1:05 প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধ বিমান সেই স্কুলের উপরে ভেঙে পড়ল। আমার বন্ধুরা পাশের বাড়ির সেই সকিনা ভাবি তখন এসে বলছে জুনায়েদের মা শুনেছ? বলে কি? বলে তোমার বাচ্চাটা যে স্কুলে পড়ে সেই স্কুলে নাকি যুদ্ধ বিমান ভেঙে পড়েছে, দেখতে পাচ্ছ না গ্রামের মানুষগুলো চিৎকার করছে। আমি এ কথার শোনার সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে কেমন করে একটা মনে হচ্ছে যেন ধ্বনি বেজে উঠলো। আমি তখন ঘরের মধ্যে প্রবেশ করার পর টেলিভিশনের ভলিউমটা অন করলাম, চ্যানেলটা খুললাম, তারপরে দেখতে পাচ্ছি আমার বাচ্চা জুনায়েদ শেখ যে স্কুলে পড়ে সেই স্কুলেই সেই বিমানটা ভেঙে পড়েছে। আমি দেখতে পাচ্ছিলাম সেই দিন অসংখ্য বাচ্চা তারা একেবারে জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। কে জ্বলতে জ্বলতে ততক্ষণ শেষ। আমি চেয়ে আছি টেলিভিশনের পর্দা, আমার ছোট্ট বাচ্চা, আমার একমাত্র আদরের সন্তান জুনায়েদ শেখকে যদি দেখতে পাই। ক্ষণিকের মধ্যে তখন দেখতে পেলাম আমার ছোট্ট জুনায়েদ, 4.5 বছরের আমার একমাত্র ছেলে জুনায়েদ, যে কাপড়টা যে স্কুলের পোশাকটা পরিয়ে আমি তাকে পাঠিয়েছিলাম সেই পোশাকের মধ্যে আগুন লেগেছে। আর আমার বাচ্চাটা আমাকে ডাকছে মা, মা তুমি কোথায়, আমাকে বাঁচাও, মা তুমি আমাকে বাঁচাও। আমি নীরব দর্শক হয়ে আমার বাচ্চার দিকে তাকিয়েছিলাম, কারণ কোনো উপায় ছিল না। মন তো করছিল টেলিভিশনের ভেতরে হাতটা ভরে আমার ছোট্ট জুনায়েদকে টেনে বের করব, কিন্তু উপায় ছিল না। আমি নীরব দর্শক হয়ে আমার বাচ্চার মৃত্যু পর্যন্ত তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর্যন্ত আমার বাচ্চা চলতে 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 এক সময় মুখ থুবড়ে পড়ে গেল। আমি আর আমার স্বামী যখন স্কুলে পৌঁছালাম ততক্ষণে আমার ছোট্ট জুনায়েদ আল্লাহর কাছে চলে গেছে। তার মা তখন আক্ষেপ করে বলছে আমার ছোট্ট জুনায়েদের কথা শুনে আমি যদি তাকে স্কুলে না পাঠাতাম তাহলে মনে আমার ছোট্ট জুনায়েদ আজকে বেঁচে থাকতো, কিন্তু ছোট্ট জুনায়েদের কথা না শুনে আমি জোর করে পাঠিয়েছিলি বলে হয়তো আমার ছোট্ট জুনায়েদ আজকে চলে গেল। আচ্ছা এরকম হয় না যে বাবা বেঁচে আছে, বাবা নিজের ছেলেকে কবরে রাখছে আর বাবু কবরের উপরে আর ছেলেকে কবরের নিচে রেখে দিচ্ছে, এরকম হয় না? হয় না গো? হয়। মানে কে যে কখন চলে যাব বলতে পারবো না। এজন্য বন্ধু আমার আজকে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে। আপনারা ফের নামও দিয়েছেন কত সুন্দর গো, বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা। আমার বন্ধুরা অতএব এই মসজিদ নির্মাণ করার জন্যে ওটা পরে হবে, ওটা যদি মনে করেন বেলডাঙ্গার মসজিদটা ওটা পরে হবে, এটার কাজটা আগে হওয়া দরকার, তাই তো নাকি? এটা মন করুন বন্ধু আমার। এজন্য যারা এখানে বসে আছেন মায়ের সুসন্তান, ছেলের বীর সন্তান, মা চলে গেছে বাবা চলে গেছে, কেউ আছেন এরকম করে মানুষ 5টা করে 1000 টাকা, 10টা করে 1000 টাকা, 1টা করে 1000 টাকা যারা দিতে পারবেন একটু চটচট করে আসবেন। 1000 করে 30 জন। আমি এটা জানি যে আল্লাহ কবুল করবেন, কিন্তু আপনাদের মধ্যে আল্লাহ কবুল করবেন কাকে করবেন জানি না। সুরতাল করে আপনাদেরকে ধমক টমক দিয়ে এটা ওটা করে যদি চাই, যদি আপনারা দেন তাহলে লাভ কি হলো? আল্লাহর জন্যে দেবেন। কি আছেন 1000-এর 30টা হোক তো বিসমিল্লাহ করুন একজন। কে আছেন 1000-এর? ভাই চোখ বন্ধ হলেই সব শেষ। মরার পরে পরে 3টে জিনিস শেষ, নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। মরার পরে পরেই লাশ শব্দ ব্যবহার করা হবে। কেউ নাম বলবে না, কেউ পরিচয় জানতে চাইবে না, কেউ নাম বলবে না, কেউ পরিচয় জানতে চাইবে না। মরার সঙ্গে সঙ্গে লাশ। মালিকানা শেষ, বাড়ির মালিকানা শেষ, গাড়ির মালিকানা শেষ, সম্পদের মালিকানা শেষ, টাকার মালিকানা শেষ, যা কিছু ছিল সব কিছু শেষ। কেউ আছেন 5000, 10,000 যারা দিতে পারবেন আপনারা আসুন। 1000 টাকা। আমার ভাইজানের নাম কি? বেনামিতে। বেনামিতে একজন হয়েছেন ভাই, যারা বেশি দিতে পারবেন 5-10 আপনারা দিন। আমি দেখছিলাম মসজিদের অনেক কাজ বাকি আছে, রাস্তাটাও করতে বাকি আছে। ভাই আমার একটু আল্লাহ দিনের জন্য এগিয়ে আসুন। শোনা আমার চোখ বুঝিলে দুনিয়ার নয় তো তুমি কেউ যে আর
হায় রে মানুষ আঁকড়ে মানুষ খরচ মিছে অহংকার, চোখ বুঝিলে এই দুনিয়ার নয় তো তুমি কেউ যে আর। হায় রে মানুষ আঁকড়ে মানুষ খরচ মিছে অহংকার, দম ফুরাইলে সবই পর জুটবে না আর দালান ঘর, দম ফুরাইলে সবই পর জুটবে না আর দালান ঘর, মরিচিকার ঘোরে পিছু করছ যে ভুলবারে বার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার, বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। যে ক্ষমতার বড়াই করো কাজে তোমার আসবে না, এই যে সাদের দেহ খানাও নিজের বলে চলবে না। যে ক্ষমতার বড়াই করো কাজে তোমার আসবে না, এই যে সাদের দেহ খানাও নিজের বলে চলবে না। আজরাইল তো ডাকছে তোমায় নাহি রে উপায় পালাবার, বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার, বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। 500 কেন গো? 1000 করে চাই। আচ্ছা এটা আপনার ভাই আমার 1000, 5000, 10,000 বেশি পার্টি নেই গো। মুর্শিদাবাদের মানুষ খুব উদার হয়, কত জায়গায় দেখেছি, কিন্তু আপনারা এরকম কেন করছেন? একটু আসুন চটচট করে। টাকার গরমে ঘন তোমার পা পড়ে না মাটিতে, মুখে শুধু আমি আমি তুমি প্রথম সারিতে। টাকার গরমে ঘন তোমার পা পড়ে না মাটিতে, মুখে শুধু আমি আমি তুমি প্রথম সারিতে। অপর ভাইকে ভাবছো দিচু বুকে পুষে হায়াদার, বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার, বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। ভাই একটু আসুন, নিজের বাড়িটা সুন্দর করে সাজিয়েছেন, পরকালের বাড়িটা একটু সাজান না। আপনার বাড়িটা কত সুন্দর করে সাজালেন, ঘরটা কত সুন্দর করে সাজিয়েছেন। আজকে মরার পর যে কবরটা, সেই কবরটাকে একটু সাজান না গো। একটু হাত তুলুন, যুবক ছেলেরা 1000 করে দেবেন। মা খালা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মা খালা আমার, আল্লাহ আপনাদেরকে অনেক সম্মান দিয়েছে, এজন্যে আল্লাহ আপনাদেরকে, আল্লাহ রসুল আপনাদেরকে ঘরের রানী বলে সম্বোধন করেছেন। এজন্য মা খালা যারা, আপনাদেরকে অনুরোধ বিনয় করছি, মাসে অন্তত 1000 পাচ্ছেন, 12 মাসে 12,000 টাকা, 1000 টাকা অন্তত দেওয়ার চেষ্টা করুন আল্লাহর ঘরের জন্যে। অনেক মা খালা এসেছেন, যদি 1000 টাকা করে দেন তাহলেই হবে। ভাই আপনারা মনটা শক্ত করে বসে আছেন কেন গো? উঠুন না সোনা, আমার পিছনে যারা বসে আছেন 1000 করে চেয়েছি, বেশি চেয়ে ফেললাম। কি নাম ভাই? বেনামিতে 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইজান আমার 1000 করে। মোটা পাটি নেই নাকি? সব দিয়ে দিয়েছেন, এই কালেকশন হয়ে গেছে। তাহলে তো এরকম হওয়ার কথা নয়। ভাই আমার একটু আসুন, আল্লাহ দিনের জন্যে আমরা সবাই বিশ্বাস করি মরব। আচ্ছা বেনামিতে একজন দিয়েছেন, কত এটা? এইটি হয়ে গেছে নাকি? এটা কি নুকুমুদ্দিন? 200 টাকা। আবদুল্লাহ ভাই আবার দিয়েছেন 200 টাকা। বেনামিতে আরেকজন দিয়েছেন 120 টাকা। ইমাম নানা নানির জন্য দিয়েছেন 1000 টাকা। মিঠু মৃত্যু ডাক্তার সুলতানের ছিল নাকি? উনি এটা কত? 9000। তো উনি আছেন এখানে? সে 1000 টাকা কম থেকে গেল যে 9000 টাকা উনি দিয়েছেন। আরেকজন দিয়েছেন বেনামিতে 700 টাকা। বেনামিতে আরেকজন দিয়েছেন 500। উজির ভাই আমার দিয়েছেন 1000 টাকা। লুৎফুল ভাই দিয়েছেন 1000। বেনামিতে আরেকজন 50, আরেকজন দিয়েছেন 50। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আমার আর কেউ আছেন দেওয়ার মতো? 1000 চেয়েছি, বেশি চাই রে, আপনার সম্পদ থেকে। আল্লাহ অনেক ভালো রেখেছে, এখন মাটির বাড়ি নেই গো, সব দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি আপনারা নির্মাণ করেছেন। একটু মনটা উদার করুন, 1000 করে। মোটা পাটি যারা আছেন 5000, 10,000 দিতে পারবেন তারা একটু আসুন। ভাই আমার আজকে যে মুসলমানদের উপরে বিশাল বড় একটা বিপদ নেমে আসছে, সেটা থেকে বাঁচার জন্যে কোনো একটা জায়গায় গিয়ে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সেই জায়গাটা মসজিদ। সেই মসজিদটা যদি আমরা নির্মাণ না করি তাহলে সে আল্লাহর কাছে চাইবো কেমন করে?
ভাই আসুন না, যারা হয়তো ভাবছেন আমি না দিলে মসজিদের কাজ আটকে যাবে, মসজিদ কিন্তু ঠিক গতিতেই হবে, মসজিদ হয়ে যাবে। আপনার চিন্তাভাবনা বদলার, একটু অংশগ্রহণ করুন, নাহলে পরে পস্তাতে হবে। কে আছেন দেবেন? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আপনারা কেউ যাবেন না, এরপরে আপনাদের জন্য আমি আপনাদের সম্মুখে তুলে দেব ফাজিলত শেখ হাবিবুল্লাহ সাহেবকে। অতএব আপনারা আপনাদের আসন থেকে উঠবেন না, কারণ তিনিও আপনাদের অনেক জ্ঞান গর্ভ আলোচনা করবে। অতএব এরপরে যিনি আসবেন হাবিবুল্লাহ সাহেব, অতএব এদিকে খেয়াল রাখবেন। ভাই আমার উনি আসছেন, উনি আমার পরে আছেন, এজন্য একটু অপেক্ষা করুন। যে পরিবেশে বসে আছেন বসে থাকুন, আর আমাকে তাড়াতাড়ি করে কিছু কিছু করে দিয়ে যান, তারপরে চুপচাপ নিজের জায়গায় বসে পড়ুন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গোড়া তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীরে তওবা কবুল করে দাও রব্বুল আলামিন। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীরে তওবা কবুল করে দাও রব্বুল আলামিন। আয়ু আমার কমছে দেখো রাত দিন, গোড়া আমার বাড়ছে দেখো সীমাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। সেরা জান্নাতের মালিক কে? আল্লাহ তুমি আমাদেরকে সেই সেরা জান্নাত দিও, আমরা বলি আমিন। ভাই আমার সেই সেরা জান্নাতের জন্য একটু প্রতিযোগিতা হবে না? ফাসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ভাইজান আমার একটু 500 হাজার হাজার যারা দেবেন একটু আসুন না, তাড়াতাড়ি করে আসুন না, মনটা একটু উদার করুন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহু বারিক আলাইহি। একজন 500, একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহু বারিক আলাইহি। চাদর পরিয়ে দিতে হবে, চট করে। হ্যাঁ একটু চট করে। ভাই আমার মনে রাখুন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আজকে যারা বসে আছেন আপনাদেরকে অনুরোধ করছি, যে দানটা এখন আপনারা দেবেন এটা খুব ভালো দান গো, এটা খুব ভালো দান। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিবিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস। যারা আল্লাহর রাস্তায় খরচ করে, বেশি থাকলে বেশি দেয়, কম থাকলে কম দেয়। ভাই আমার চাদর যাচ্ছে, যে যার মতো করে পারবেন অন্তত একটা সিমেন্টের বস্তার পয়সা দেবেন, কিছু না হলেও 5টা ইটের পয়সা দেবেন। একটা নিয়ত করে দিন, 1 বস্তা সিমেন্টের দাম, অথবা আপনারা 500 টাকা দিলেন আল্লাহর সেই ঘরের জন্য। আরেক ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা ভালো করে জানেন, বিশেষ করে মসজিদ নির্মাণের জন্য সরকারের কোনো আর্থিক সহায়তা আমরা নেই না। এজন্য এটা আপনাদের গ্রামের মসজিদ, আপনাদেরকে নির্মাণ করতে হবে, অনেক কাজ বাকি আছে। সে মসজিদটা সুন্দর ঝকঝকে চকচকে করতে হবে, আল্লাহর ঘরে যাবেন, ইবাদত করবেন, মন ভালো চাইবে।
ভাই আমার সেজন্য চাদর যাচ্ছে, একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আজকে যে টাকাটা জিলিপি খাওয়ার জন্য এনেছেন ওই টাকাটাও আজকে সেখানে দিতে হবে। বন্ধু আমার, আপনাদেরকে সেজন্য অনুনয় বিনয় করছি, বাপজান ভাইজান কাকাজান বলে এ টাকাটা বিফলে যাবে না, এর বদলা আল্লাহ আপনাকে অবশ্যই দেবেন। এজন্য আজকের প্রতিযোগিতাটা হোক আল্লাহর বিশাল জান্নাত এবং তার ক্ষমার জন্য। অনেক পাপ করেছে, নিয়ত করুন। একজন পাপী মহিলা শুধুমাত্র কুকুরকে পানি পান করে, সে যদি জান্নাতে যেতে পারে আল্লাহ আপনার এটা জান্নাতের জারিয়া বানাতে পারেন। সেজন্য মনে রাখুন যে এটা হয়তো আল্লাহ আমাকে জান্নাতের জারিয়া বানাবেন, এই নিয়ত করে আপনারা দেন সেখানে। ভাই আমার আর যারা যারা দেবেন দেরি করবেন না, তাড়াতাড়ি করে আসো। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জামিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা, তোমরাই পেরেছিলে খোদার জামিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। ভাইকে বঞ্চিত হবেন না, সবাই দেবেন। আজ তোমাদের অভাবেতে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেছোয়া পরশ পাথরে, খোদার রাগে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয় গান জীবনে। তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেছোয়া পরশ পাথরে, খোদার রাগে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয় গান জীবনে। আজ তোমাদের অভাবেতে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। ভাই আমার আর 2-4 মিনিট আছে, চাদর গেছে, যে যার মতো করে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন, কেউ বঞ্চিত হবেন না। মা খালাদের কাছে কেউ আছে? ওদিকে কেউ গেছে? যদি থেকে থাকে কোনো কমিটির কোনো মানুষ, তাহলে মায়েদেরকে খালাদেরকে বোনদেরকে অনুরোধ করবো 12 মাসে 12,000 থেকে 1,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিতে হবে। 1,000 টাকা আল্লাহর ঘরের জন্য দেওয়ার বড় মানসিকতা তৈরি করুন। না থাকলে লিখিয়ে দিন, যখন পাবেন তখন দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ভাই আমার, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে। বাসেন না গো? কথা বলেন একটু, শয়ের দিকে একটু খুশি করেন। বাসেন না? কম না বেশি? ওদিক থেকে এবার কম না বেশি? কত বেশি জানেন? আজকে যারা মানব দেহ নিয়ে গবেষণা করে, মানুষের শরীর নিয়ে যারা গবেষণা করে, সেরকম ডাক্তারেরা তারা বলছে একজন সুস্থ একজন পুরুষ যখন তার স্ত্রীর সঙ্গে একবার মিলিত হয়, যারা বিবাহিত কথাগুলোকে মূল্যায়ন করুন, একবার যখন কোন একজন সুস্থ পুরুষ তার স্ত্রীর সঙ্গে একবার মিলিত হয়, 40 কোটি শুক্রাণু মায়ের বাচ্চাদানির দিকে পাগলের মতো ছোটে। কটি বললাম? কথা বল না, কয় কোটি বললাম? 40 কোটি। লজিক কি বলছে? যদি 40 কোটি মায়ের বাচ্চাদানির দিকে পাগলের মতো ছুটতে থাকে শুক্র কীট, তাহলে পরে মায়ের বাচ্চাদানিতে বা মায়ের জড়ায়ুতে বা মায়ের বাচ্চাদানিতে 40 কোটিটা বাচ্চা হওয়ার দরকার ছিল, তাই তো নাকি ভাই? হেনা বলেন না, তাই তো নাকি? কিন্তু আপনারা জানেন
সেই 40 কোটি শুক্রাণু যখন মায়ের জড়ায় ওর দিকে পাগলের মতো ছুটতে থাকে, রাস্তায় চলতে চলতে অনেকটাই মারা যায়, বাকি থাকে 300 থেকে 350, সেটাও চলতে চলতে একসময় মারা পড়ে, বাকি থাকে 1টা থেকে 2টা। ওই 40 কোটির মধ্যে যে একটা বাচ্চাদারি মায়ের বাচ্চাদারির মধ্যে গিয়েছিল, ওই সৌভাগ্যবান মানুষটা আপনি। এদিকে তাকান, ওই 40 কোটি শুক্রকীটের মধ্যে আল্লাহ আপনাকে বেছে নিয়েছিল। আপনি আপনার মায়ের জড়ায়ুতে পৌঁছেছিলেন 40 কোটি শুক্রকীটের মধ্যে। এবার বলুন তো, আল্লাহ আপনাকে কম ভালোবাসার না বেশি? আপনি যখন চলছিলেন তখন আপনার চোখ ছিল না, তারপর আপনি পরাজিত হননি, আল্লাহ আপনাকে জিতিয়েছেন। আপনি যখন পাগলের মতো ছুটছিলেন তখন আপনার পা ছিল না, তারপর আল্লাহ আপনাকে জিতিয়েছেন, আপনি পরাজিত হননি। কত বাচ্চা মায়ের পেটে 2 মাস 4 মাসে নষ্ট হয়ে যায়, হয় না? হয় না? আল্লাহ আপনাকে নষ্ট করে দিয়ে এখনও বাঁচিয়ে রেখেছেন। কত বাচ্চা মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায়, যায় না? যায় না? প্রসব করার সময় বাচ্চা মারা যায়, মাও মারা যায়, হয় না? হয় না? হয়। কিন্তু আল্লাহ আপনাকে এখনও বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ আপনাকে কত ভালোবাসেন। এখন আপনার বয়স 5 বছর, 7 বছর, 10 বছর, 40 বছর, 50 বছর, আপনার বয়স এখন 70 বছর। আপনি চিন্তা করুন, আপনি চিন্তা করে দেখুন, 70 বছর, 80 বছর, 5, 7, 10 বছর, 20 বছরের মানুষগুলো যারা এখানে বসে আছেন, আল্লাহ আপনাকে বেশি এখনো বাঁচিয়ে রেখেছেন। সেই 40 কোটি মানুষের মধ্যে আপনি ছিলেন, যে আপনাকে আল্লাহ বেছে নিয়েছে। তাহলে আল্লাহ আপনাকে কত ভালোবাসেন চিন্তা করে দেখুন। আপনি ভাবতে পারবেন না আল্লাহ আমাদেরকে কত বেশি ভালোবাসেন। বন্ধু আমার, সেই ভালোবাসা আমাদের যখন আল্লাহর প্রতি, আল্লাহ আমাদের প্রতি, আল্লাহর যখন এত ভালোবাসা, সে আল্লাহর প্রতি আমাদের একটু ভালোবাসা যদি না হয়, তাহলে এটা তো দ্বিচারিতা করা হবে। এজন্য বন্ধু আমার, আপনাদের সকলকে বলছি, মসজিদ আপনাদের, আল্লাহর ঘর, ওখানে যে যার মতো করে সহযোগিতা করবেন, এটা আপনাদের ইমানি দায়িত্ব। আচ্ছা, যারা দিয়েছেন দেননি জানি না, আগে নিয়েছেন দেননি তাও জানি না, সবাই একবার আল্লাহকে সাক্ষী রেখে বলে, মসজিদটা নির্মাণ করবো ইনশাআল্লাহ, ভালো করে মসজিদ তৈরি করবো ইনশাআল্লাহ। ভাই, ওটা কার বাড়ি নাকি গো? কেউ যে কথা কহেন না জি? সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলে আমিন। আজকে পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে দোয়া করছি, যারা দান করেছেন 1000, 1500, 500, 200, 100, যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ আপনাদের সে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিক। আপনাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকেন, দোয়া করে দিই, আল্লাহুম্মা আযহাবুল বাস রাব্বাদ দাস ইশফান্তে শাফিনা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের মধ্যে কেউ যদি রোগী থাকে তুমি আরোগ্য দাও। আল্লাহ আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, তাহলে তুমি তাকে সুস্থতা দান করো। যারা পরলোক গমন করেছে, আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাকে মাফ করো। সরকারের আনিত সমস্ত রকমের স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে আল্লাহ মুসলিম বিশ্বকে তুমি বাঁচাও। ফিলিস্তিনে নিপীড়িত, নির্যাতিত আবাল বৃদ্ধা, নারী পুরুষ, আল্লাহ যারা অনবরত বলে যাচ্ছ মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তুমি তাদের উপরে রহমত এবং শান্তি বর্ষণ করো। সরকারের সমস্ত রকমের স্বৈরাচারী শাসন আমল থেকে ভারতের মুসলমানকেও তুমি বাঁচাও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল জব্বার সাহেবকে নেক হায়াত দান করুক এবং তার সুমধুর কণ্ঠে যে আলোচনা করছিলেন ইসলামের সৌন্দর্য, সত্যি প্রত্যেকটা বিষয় যদি আমরা উপলব্ধি করি, তাহলে প্রমাণ হয় ইসলামের সৌন্দর্য। কারণ আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি, সত্যি ইসলামের সৌন্দর্য যেন প্রত্যেকটা মুহূর্তেই তার প্রমাণিত হয়। আমাদের ধর্ম শিখায় যে মানুষের সাথে যখন সাক্ষাৎ করবে, তখন তার সাক্ষাতের প্রথম বার্তাটা থাকবে, প্রথম বাক্যটি থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর শান্তি অবতীর্ণ করুক। অতএব আমরা যখন মানুষের সাথে সাক্ষাৎ করলাম, প্রথম বাক্যটাই বললাম আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক। শুধু তাই নয়, তারপরেও শুধু আমার উপরে শান্তি বর্ষিত করুক বললে এমনটা নয়, তারপরেও তার জবাবে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অতএব আমরা যদি ইসলামের প্রত্যেকটা বিষয় দেখি, তাহলে সৌন্দর্য প্রকাশ পায়। এরপরে আমরা যার আলোচনা শোনার জন্য আহ্বান করব, তিনি ফাজিলাতুল শেখ হাবিবুল্লাহ সাহেব, চেয়ারম্যান আলফুর